প্লিজ সেভ মি। আকাশ পুরো চমকে উঠল। হঠাৎ করে ভিজে কাঁপতে থাকা একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। এই, আপনি কে? নদী তখনও কাঁপছে, ভয় ঠান্ডা তার উপর লজ্জায় পড়ল। আই থট দে ডগস। আই ডিডন্ট নো। সে কথা জড়িয়ে ফেলল। এক মুহূর্তের জন্য দুজনের শরীরের কাছাকাছি থাকা হৃদস্পন্দনগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আকাশ কিছু বলতে যাবে ঠিক তখনই এইসব কি হচ্ছে? আকাশের সৎমা দরজায় দাঁড়িয়ে। ওরে বাবা, রাত বিরেতে মাইয়া ঘরে ঢুইকাছে, এইটা কি রকম নোংরামি? নদী সোজা হয়ে দাঁড়ালো। বেজা চুল কাঁধে লেপটে, চোখে আগুন। হঠাৎ তাকে এভাবে বলাই বেজায় বিরক্ত হয়ে বলল, হাউ ডিসগাস্টিং। আপনি এসব কথা বলছেন কেন? ইউ আর সো রুড। ফরিদ হেসে উঠল। দেখো দেখো, ইংলিশ ফটফট করে, রাইতে পুরুষ মানুষের ঘরে ঢুকে আবার কথা কয়। এত কথা কিসের? চুপ থাক। আকাশ সামনে এগিয়ে এলো, মা থামো, কিছুই হয়নি। কিন্তু ততক্ষণে বাইরে মানুষ জমে গেছে। বৃষ্টি অনেকটাই থেমে গেছে। আর ফরিদার এরকম চিৎকার চেঁচামেচিতে সব মিলিয়ে আগুনে ঘি ঢালার মতো হয়ে গেল। বিয়ের বয়সী ছেলে মেয়ে এক ঘরে, গ্রামের মান ইজ্জত গেল। চাচা, আপনি ভুল বুঝছেন। এমন কিছু না, আপনাদের ভুল হচ্ছে। এই নাটক চলবে না। গ্রামের একজন বয়স্ক লোক গলা তুলে বলল, আমাদের বোকা বানাতে পারবেন না। যদিও বা তোমাকে ছোটকাল থেকে চিনি, তবুও ছেলে মেয়েদের ভরসা নেই আজকালকার। রাইতে এক ঘরে ধরা পড়ছে, সমাধান একটাই। নদীর বুকটা ধক করে উঠল। সে এক্সকিউজ মি। সামনে এগিয়ে এলো। আপনারা কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। একজন মহিলা ফোঁস করে উঠল, বুঝবা না তো কি করবা, শহরের মেয়ে, চরিত্র নাই। নদী চোখ ছোট ছোট করে বলল, ইউ ক্যান্ট টক টু মি লাইক দিস। আমি এখানে জোর করে আসিনি, আমি বিপদে পড়েছিলাম। আকাশ এতক্ষণ চুপ ছিল। সে এক পা এগিয়ে এসে বলল, ও সত্যি বলছে। ঝড়ের সময় ও এখানে ঢুকেছে। আমি চুপ, এখন আবার মাইয়ার পক্ষ নিতাছে। দেখো দেখো, লোকজনের ভিড় আরো ঘন হলো। ছেলে যদি এতই সাধু হইতো তাইলে দরজা খুলে রাখতো কেন রাইতের বেলায় এক ঘরে? নদী তাকালো আকাশের দিকে। এই প্রথম ঠিক করে। ছেলেটা সাধারণ ভেজা শার্ট, কাঁধে কাজের ক্লান্তি, চোখে অদ্ভুত একটা শান্ত ভাব, যেটা এই ভিড়ের মধ্যে একমাত্র নিরাপদ লাগছে। লিসেন, আমি কাল সকালে চলে যাব। আপনাদের গ্রাম, আপনাদের নিয়ম আমি মানি না। একজন বয়স্ক লোক মাথা নাড়ল। এভাবে ছাড়লে কাল গ্রামে মুখ দেখাবো কি করে? আজই বিয়ে হবে। নদী মাথা ঘুরে উঠল। দিস ইজ ইনসেইন। সে চিৎকার করে উঠল, আপনারা আমার লাইফে ডিসিশন নিতে পারেন না। আমারও কিছু বলার আছে। সবাই তাকালো তার দিকে। তার আমি গরিব হতে পারি, কিন্তু জোর করে কিছু করি না। ওকে ভয় দেখাবেন না। সৎমা তার ছেলের হাসি হাসল। বেশি দরদ দেখাস না, নইলে তোকে ঘর ছাড়া করব। এক মুহূর্তে আকাশ বুঝে গেল এখানে তার কথা কেউ শুনবে না। নদী দাঁড়িয়েছিল পাথরের মতো, চারপাশে মানুষ, মাঝখানে সে একদম একা। গ্রামের মানুষ নিজেরা নিজেদের মতো ফিসফিস করে কথা বলতে লাগলো। নদী হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে এত মানুষ, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। চোখে ক্ষোভ আর অপমান একসাথে জমে আছে। হোয়াই আর ইউ ডুইং দিস? আকাশ চোখ নামিয়ে নিল। সে ঠিক নদীর চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। কারণ আপনি এখানে একা, আর এই গ্রাম একা কাউকে ছাড়ে না এভাবে। নদীর ঠোঁটে তার ছেলের একটা হাসি ফুটে উঠল। সে এক কদম এগিয়ে এসে দাঁড়ালো। কি বলতে চাচ্ছ তুমি? ওয়েট ওয়েট, আমি বুঝতে পেরেছি। আসলে তুমিও মনে হয় এদের সাথে জড়িত। দেখছো আমি বিপদে পড়েছি, তাই সুযোগ নিচ্ছ। সৎ ব্যবহার দেখিয়ে হিরো সাজতে চাচ্ছ, তাই তো? সে এক মুহূর্ত থামলো, তারপর কথাগুলো আরো ধারালো হয়ে বেরিয়ে এলো। তোমাদের মতো থার্ড ক্লাস মার্কা ছেলেদের আমি খুব ভালোভাবেই চিনি। এই কথাটা আকাশের যেন সোজা বুকে এসে লাগলো। সে অবাক হয়ে নদীর দিকে তাকালো। চোখে রাগ নেই, আছে বিস্ময় আর একরাশ কষ্ট। সে সাহায্য করতে চেয়েছিল, আর বদলে এমন অপমান। আপনি আপনি কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছি, আমি একটা কোম্পানি চালাই, নিজের পায়ে দাঁড়ানো একজন নারী আমি। আর তুমি একটা গ্রামের গরিব ছেলে, হঠাৎ করে নিজেকে আমার ত্রাতা বানাতে চাও। এই নাটক আমার সামনে চলবে না।
চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামবাসী একে অপরের দিকে তাকালো। কেউ কেউ মুখ টিপে হাসলো। সাইডের এক চাচা বলল, এই শহরে মাইয়া দেখো কেমন কথা কয়। বেশি বোঝে মনে হয়। আকাশ দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। এখানে সে কিছু বললেও কেউ শুনবে না। নদী এখন ক্ষোভে অন্ধ। পরিস্থিতির চাপে পড়ে সে চুপ করে গেল। ঠিক তখনই গ্রামের মুরব্বীদের একজন গলা খাকারি দিয়ে সামনে এগিয়ে এলো। অনেক হলো, কথা কাটাকাটি বাদ দাও। গ্রামে একা ছেলে মেয়ের এভাবে থাকা যায় না, মান সম্মানের ব্যাপার। আপনারা কি বলছেন? এটা সম্পূর্ণ ভুল। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কয়েকজন মহিলা তাকে টেনে সরিয়ে নিল। এই সব কথা পরে হবে, চলো কাজ আছে। নদী কিছু বুঝে ওঠার আগেই তাকে আর আকাশকে আলাদা আলাদা দিক থেকে টেনে নিয়ে যাওয়া হলো। আকাশ কিছু বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোলো না। কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা উঠোনে বিয়ের আয়োজন হয়ে গেল। আকাশকে বসানো হলো এক পাশে, নদী বসে আছে অন্য পাশে। চোখে পানি, মুখ শক্ত করে রাখা। কাজে বিয়ে পড়াতে শুরু করলো। রাজি আছেন? থাকলে কবুল বলেন। রাজি আছে কি না সেটা আপনারা ভালো করেই জানেন। বেশি মুখ ফরফর করো না, বিয়েটা ভালোই ভালোই করে নাও, না হলে দুজনেরই মাথা ন্যাড়া করে জুতার মালা আর কালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরাবো। নদীর বেজায় বিরক্ত লাগছে। মনে হচ্ছে এই মহিলার গলা টিপে দিতে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে কিছু বলতে পারছে না। সবাই নদীর দিকে তাকিয়ে আছে। এর ভিতরে আবার নদীকে কবুল বলতে বলা হলো। নদী এখনো চুপ করে আছে। তা দেখে ঠিক তখনই এক বয়স্ক মহিলা তীব্র গলায়, সবাই নদীর দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই এক বয়স্ক মহিলা তীব্র গলায় বলে উঠল, কি রে, কবুল বলতে কিসের এত লজ্জা? নষ্টামি করার সময় মনে ছিল না? এখন বিয়ে করতে গিয়েই তোদের সব ফুরিয়ে যায়, তাই না? নদী চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এত অপমানিত সে কোনোদিন হয়নি। এখানে ভুলবশত পৌঁছে গেছে মনে করতে লাগলো কয়েক ঘন্টা আগের ঘটনা। গ্রামটার নাম নদী জানত না। ম্যাপেও ঠিকঠাক দেখা যায় না এমন একটা জায়গা। কোম্পানির কাজে এসেছিল সে, নদী সেন। এখানে একটা জমি দেখতে এসেছিল কারখানার জন্য। ড্রাইভার হঠাৎ ব্রেক কষতে নদীর সামনে ঝুঁকে পড়ল। কি হলো? ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে কপালে হাত বুলিয়ে বলল, ম্যাম, মনে হয় ইঞ্জিনের সমস্যা, ঝড়ও আসতেছে। আকাশ কালো হয়ে আসছে, বাতাস ভারী। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে। এখানে দাঁড়ানো যাবে? নদী জানালা দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানেই থাকেন, আমি সামনে দেখি কোনো গ্যারেজ পাওয়া যায় কিনা। নদী মাথা নাড়ালো। ড্রাইভার চলে যেতে নদী বাইরে নেমে আকাশের দিকে তাকিয়ে একটু হাঁটতে লাগলো। কিন্তু কিছু সময়ের মধ্যে বৃষ্টি নামলো একেবারে হুট করে। নদী একটা দোকানের ছাউনি নিচে দাঁড়ালো। বাতাসে ধুলো, বৃষ্টি ধারালো ফোঁটা আর বজ্রের গর্জন। নদীর বুকের ভেতর হালকা ভয় ঢুকে পড়লো। ঠিক তখনই সে টের পেল পাশে দুইটা কুকুর ভিজে লোম গলা তুলে ঘেউ ঘেউ। ও গড! নদী চিলে একটু সরে যেতে কুকুরগুলো তেড়ে এলো। নদীর বৃষ্টির ভিতরে চিৎকার করে সে দৌড় দিল। জুতা কাদায় আটকে গেল, তবু নিজেকে সামলে আবার দৌড় দিল। জামা একদম ভিজে গেছে। সামনে একটা টিনের ঘর, দরজা খোলা দেখে আর কিছু না ভেবে সে ঢুকে পড়ে। ভয় পেয়ে তখন আকাশকে জড়িয়ে ধরে। তারপরেই এত কিছু। দীর্ঘশ্বাস ফেলল নদী। যেভাবেই হোক এখন এই সময়টা পার করে সকালবেলা এখান থেকে বের হয়ে যাবে। মনে মনে সিদ্ধান্ত নিল আর ড্রাইভারের খোঁজ করবে। ড্রাইভার মনে হয় এখনো তাকে খুঁজছে। এর ভেতর কাজী আবার বলল। নদী একটা দীর্ঘশ্বাস ছেড়ে। কবুল। একটা দীর্ঘ নীরবতা। কবুল। তারপর 3 বার। তারপর চারপাশে একটা শব্দ ওঠে। আলহামদুলিল্লাহ। আকাশ পুরো সময়টাই পাথরের মতো বসেছিল। তার মুখে কোনো হাসি নেই, কোনো আনন্দে নেই, শুধু একরাশ অসাহিত্য। বিয়ে শেষ হতেই গ্রামবাসীরা যেন হালকা হয়ে গেল। কেউ বলল খাবারের কথা, কেউ হাসতে হাসতে উঠোন চালো। রাত নেমে এলো, ধীরে ধীরে আরো গভীর হলো। দিনের আলো ফুরিয়ে যেতে যেতে চারপাশে একটা অস্বস্তিকর নীরবতা। একজন মহিলা এসে দরজার দিকে ইশারা করলো। চলো রুমে যাও, বিয়ে শেষ। বলে নদীকে আর আকাশকে নিয়ে যেতে লাগলো। নদী মনে হচ্ছে পাথর হয়ে গেছে। দুজনের মাঝখানে অদৃশ্য এক দেওয়াল। ছোট ঘরের একপাশে কাঠের খাটের উপর নদী বসে আছে। সারাদিনের ক্লান্তি শরীর জুড়ে, কিন্তু চোখে ঘুম নেই। অন্য পাশে আকাশ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চুপচাপ। দুজনের মাঝখানে কয়েক হাত দূরত্ব, অথচ সেই দূরত্বের আগের মতো অচেনা শীতলতা নেই। আমি কাল সকালে চলে যাব। এই বিয়েটি আমি মানি না, মানার প্রশ্নই ওঠে না।
আকাশ ধীরে মাথা নেড়ে পড়ল। তার গলায় কোনো তর্ক নেই, কোনো প্রতিবাদ নেই। জানি। হ্যাঁ, জানাই ভালো। মনে রাখবেন, আপনার কোনো স্বপ্ন আমি কোনোদিন পূরণ হতে দেব না। আমাকে ফাঁসিয়ে ভেবেছেন টাকা পয়সার মালিক হবেন, তাহলে ভুল ভাবছেন। আর একটা কথা, আজ রাতটা আমাকে নিরাপদে থাকতে দিন। আকাশে নিজের উপর হাসি পাচ্ছে। এই মেয়েটা না জেনে তার জীবনটাকে আরো এলোমেলো করে দিল। এমনিতে জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় মা মারা গেছে, বাবা একা হাতে সংসার চালানো, তারপর হঠাৎ করে আরেকটা বিয়ে। সৎমা আসার কিছুদিন পরে বাবা চলে গেল। তখন আকাশ কলেজে পড়ে, মাথার উপর কোনো ছায়া নেই। অনেক কষ্টে পড়াশোনা শেষ করেছে, এখন বেকার, ভবিষ্যৎ অনিশ্চিত। তার উপর এই অদ্ভুত বিয়ে। যে নারী তাকে স্বামী হিসাবে মানেই না, বরং ঘৃণার চোখে দেখে। আকাশ নিজের দুর্ভাগ্য ভেবে আবার নিঃশ্বাস ফেলল। নদী হঠাৎ করে আবার বলল, শুনে রাখুন, ঘরের এক প্রান্তে আপনি থাকবেন, আরেক প্রান্তে আমি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। দূরে থাকবেন। আকাশ কোনো উত্তর দিল না। সে ধীরে ঘরের এক কোণে মেঝেতে বসে পড়ল। নদী খাটের পর শুয়ে পড়ল, মুখ ঘুরিয়ে দেওয়ালের দিকে। বাতিটা নিভিয়ে দেওয়া হলো। রাতটা দীর্ঘ। নদী ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীরে। আকাশের চোখে ঘুম আসে না। মেঝেতে বসে বসে রাত কাটায়। কখনো দেওয়ালের ফাটলের দিকে তাকায়, কখনো জানালার বাইরে অন্ধকারে। ভোরের আলো ঢুকতেই আকাশ উঠে পড়ে, মাথা ভারী, চোখ জ্বালা করছে। নদী তখনও গভীর ঘুমে। আকাশ বিছানার কাছে দাঁড়িয়ে ডাকলো, এই যে সকাল হয়ে গেছে। নদী চমকে চোখ মেলে আধো ঘুমে আকাশকে বিছানার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভুল বুঝে বসে। আপনি আমার কাছে কি করবেন? তারপর গলা চড়িয়ে বলল, এত সাহস পেয়েছেন কেমন করে? আমি তো বলেছিলাম দূরে থাকতে। ভুল বুঝবেন না, এখনই বেরোবেন না। গ্রামবাসী যদি জানে আপনি ভোরবেলা চলে গেছেন, আবার ঝামেলা করবে। নদী কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বাইরে বেরিয়ে গেল। আকাশও পেছন পেছন গেল। গাড়ির কাছে গিয়ে দেখা গেল ড্রাইভার ভেতরে ঘুমাচ্ছে। নদীর আগে গাড়ির দরজায় ধাক্কা দিল। এই ওঠো। ড্রাইভার ঘাবড়ে গিয়ে উঠল। ম্যাম, আমি আপনাকে খুঁজেছি। খুঁজেছো? তাহলে এখানে ঘুমাচ্ছ কেন? আমাকে এই জায়গায় ফেলে রেখে গেলে কেন? ম্যাম, ঝড়ের মধ্যে কোথাও আপনাকে পাইনি। ভেবেছিলাম আপনি আবার এখান থেকে ফিরে আসবেন। ফোনটাও তো গাড়িতে ছিল। আচ্ছা, গাড়িতে কি সমস্যা হয়েছে আমি দেখছি। নদী বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, গাড়িতে কি সমস্যা? আপনি কি মেকানিক নাকি? অবশ্য মেকানিকও হতে পারেন, অশিক্ষিত খ্যাত কোথাকার। আকাশ কিছু বলল না। ড্রাইভার সমস্যাটা বলতে আকাশ এগিয়ে গিয়ে গাড়ির হুড খুলে ঠিক করে দিল। ইঞ্জিন স্টার্ট দিল। নদী অবাক হলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল। নদী ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি এখান থেকে বের করো আমাকে। এই জঘন্য জায়গায় আমার কোম্পানির কোনো কারখানা হবে না। গাড়ি চলে গেল। আকাশ দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল। তারপর ধীরে বাড়ির দিকে হাঁটা দিল। 2 দিন পর ইন্টারভিউ। চাকরিটা হলে গ্রাম ছেড়ে চলে যাবে। মাসে মাসে সৎমায়ের জন্য টাকা পাঠাবে, যতই খারাপ হোক। একমাত্র আপন বলতে তো সেই আছে। বাড়িতে ঢুকতেই ফরিদা বেগম শুরু করলো, নষ্টামি শেষ হলো, বিয়ে করে আবার বউকে পালাতে সাহায্য করেছিস। আকাশ কোনো উত্তর দিল না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে ফরিদা আরো কিছু কথা বলে চলে গেল। অনেকদিন কেটে গেছে। নদী এখন কাজের ভিতর ব্যস্ত হয়ে থাকে। নদী নিজের কেবিনে বসে আছে। বড় কাছের জানালা, বাইরে শহর, ভিতরে এসি, ঠান্ডা বাতাস আর টেবিল জুড়ে ছড়ানো ফাইল। নদী ফাইলের ভেতর ডুবে থাকতে থাকতে ইন্টারকমে চাপ দিল। নিউ অ্যাসিস্ট্যান্টকে আমার রুমে পাঠাও। কামিন। দরজা খুলো। নদী প্রথমে চোখ তুলো না, সে সিগনেচার করছে। কিন্তু রুমে ঢোকা মানুষটার উপস্থিতি অদ্ভুতভাবে বাতাস বদলে দিল। একটা পরিচিত অনুভূতি। নদী ধীরে চোখ তুলল। কলমটা তার আঙ্গুলের ফাঁক থেকে পড়ে গেল। রুমের দরজায় দাঁড়িয়ে আছে আকাশ। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। আকাশ অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে আছে, ঠিক যেমন নদী তাকিয়ে আছে তার দিকে। কেউ কথা বলছে না। নদী নিজেকে সামলে নিল, চোখ শক্ত করলো। তুমি এখানে কি করছো? আকাশ এক পা এগিয়ে এলো, চোখ নামালো, ভদ্রভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আজ থেকে এখানে জয়েন করেছি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। নদীর চোখ সরু হলো। কি বললে? একটু থেমে সে হেসে উঠল, কিন্তু সেই হাসিতে তাচ্ছিল। আকাশ মাথা তুলে তাকালো। নদী ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট? তুমি কি জানো আমি কে? জি ম্যাম, জানি। নদী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তাহলে এত বড় সাহস কোথা থেকে পেলে?
এই চাকরিটা নিতে আসার আগে একবারও ভাবনি? আকাশ শান্ত, অদ্ভুত শান্ত। ম্যাম, আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছি আমার যোগ্যতায়। এটা আমার প্রফেশনাল ডিসিশন। নদী ঠোঁট কামড়ায়। ও, তুমি এখন বড় শিক্ষিত মানুষ হয়ে গেছো। শিক্ষা শুধু ডিগ্রি না ম্যাম। এই কথাটা নদীর গায়ে লাগলো। নদীর চেয়ারটাই বসে পড়ল। ওকে, লেটস সি হাউ এডুকেটেড ইউ আর। Explain the quarterly revenue fluctuation of our last fiscal year and propose a corrective strategy. নদীর মুখে কিছু একটা ভাঙলো। সে জোর করে হেসে পড়ল। নট ব্যাড। তারপর ফাইলের স্তূপ এগিয়ে দিল। আজ থেকে তুমি শুধু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আকাশ চমকালো না। জি ম্যাম। নদী একের পর এক ফাইল ছুড়ে দিল। এই রিপোর্ট আজ শেষ। এই মেলগুলো ড্রাফট করো। এই প্রজেকশন রাতের আগে চাই। আকাশ চেয়ার টেনে বসে কাজ শুরু করলো। ঘন্টা কেটে গেল। নদী মাঝে মাঝে তাকায়, দেখে আকাশ চুপচাপ কাজ করছে, কোনো অভিযোগ নেই। এটা দেখে নদী আরো জ্বলে উঠল। সে মজা নিতে শুরু করলো। এটা ভুল, আগে করো। এত স্লো কেন? তুমি কি সবসময় এমনই? আকাশ মাথা নিচু করে ঠিক করে শেষমেশ নদী বলল, চলো বাইরে যেতে হবে, মিটিং ফিক্স করতে হবে। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে। নদী বলল, আজ ড্রাইভার লাগবে না। আকাশ তাকালো। মানে? নদী আয়নায় তাকিয়ে বলল, তুমিই চালাবে। আকাশ কিছু বলল না, চুপচাপ স্টিয়ারিং ধরলো। রাস্তায় নদী খোঁচা দিতে লাগলো। ঠিক মতো চালাতে পারো তো? এই রাস্তা চেনো? পুরোটা সময় আকাশ দাঁতে দাঁত চেপে ধরে। মিটিং শেষ করে ফিরে অফিস। নদী চেয়ারে ঠেস দিয়ে বলল, কফি নিয়ে আসো। আকাশ কফি নিয়ে এলো। টেবিলে রাখতে যেতেই নদী ইচ্ছে করে হাত ঠেলে দিল। কফি পড়ে গেল মেঝেতে, ছড়িয়ে পড়ল। নদী চেঁচিয়ে উঠল, এটা কফি আনা? তুমি কিছুই ঠিক মতো করতে পারো না। রুম নিঃশব্দ। আকাশ নিচু হয়ে পকেট থেকে তার রুমালটা বের করে মেঝে মুছতে লাগলো। কাপের ভাঙ্গা শব্দের চেয়ে জোরে ভাঙছে ওর বুক। আকাশ উঠে দাঁড়ালো। সরি ম্যাম। নদী মুখ ফিরিয়ে নিল। সে জিতেছে, কিন্তু কেন যেন ভেতরে কোথাও একটা শূন্যতা কাঁপছে। আর আকাশ সে বুঝে গেছে এই অফিস শুধু কাজের জায়গা না, এটা তার পরীক্ষার ময়দান। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার এখান থেকে বের হওয়া যাবে না। অলরেডি বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে, আরও তার অন্যান্য খরচ আছে। সবকিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। পরের দিন সকালটা আকাশের জন্য শুরু হয়েছিল ফুল দিয়ে। রাস্তায় অস্বাভাবিক জ্যাম, গাড়ি যেন 1 ইঞ্চিও এগোচ্ছে না। ঘড়ি কাঁটা এগোচ্ছে নির্দয়ভাবে। আকাশ বারবার সময় দেখল। 9টা মাত্র 1 মিনিট। অফিসের গেট বেরোনোর সময় তার বুকটা একটু কেঁপে উঠল। সে জানে এই 1 মিনিটই আজ তার জন্য শাস্তির কারণ হবে। লিফট থেকে নেমে করিডোরে ঢুকতে যেন বাতাস ভারী হয়ে গেল। সবাই কাজে ব্যস্ত, কিন্তু আকাশের চোখে পড়ল কয়েকজন তাকাচ্ছে। সে সোজা নদীর কেবিনের দিকে গেল, নক করলো। কামিন। দরজা খুলতেই নদী ঘড়ির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে চোখ তুলল। সময় কত জানো? সরি ম্যাম, রাস্তায়। স্টপ। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেবিনের কাছের দেওয়ালে বাইরে সবাই দেখতে পাচ্ছে। আর তোমার জন্য কি অফিসের সময় আলাদা করে বদলাতে হবে? আকাশ চুপ। 1 মিনিট লেট? এই 1 মিনিটেই বোঝা যায় তুমি কতটা সিরিয়াস। কেবিনের বাইরে ফিসফাস শুরু হলো। নদী আরো এগিয়ে এলো। তুমি কি ভাবছো আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে বিশেষ সুবিধা পাবে? আকাশ মাথা নিচু করলো। না ম্যাম। নদী টেবিলে হাত চাপড়ালো। তাহলে এই ঢিলেমি কেন? এই অফিস কোনো আশ্রয় কেন্দ্র না। একটা ফাইল তুলে তার দিকে ছুড়ে দিল। এই রিপোর্টটা আজ 10টার মধ্যে চাই। আর মনে রেখো, পরের বার 1 সেকেন্ডও দেরি করলে দরজা বন্ধ পাবে, সারা জীবনের জন্য। জি ম্যাম। আকাশ ফাইলটা তুলে দিল। সে বেরিয়ে এলো। কেবিনের বাইরে অনেক চোখ, কেউ সহানুভূতির, কেউ কৌতূহলের, কেউ নিছক উপভোগের। আকাশ হেঁটে যেতে যেতে অনুভব করলো এই অফিসে সে একা। দুপুরের দিকে কাজের চাপ একটু কমলো। লাঞ্চ টাইম। আকাশ ক্যান্টিনে গেল, প্লেট হাতে নিয়ে এক কোণে বসলো। ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠ। আকাশ তাকালো। হাই, আমি নীলা, এসআর ডিপার্টমেন্ট। আকাশ হালকা হাসলো। নীলা বসে পড়ল। আকাশ। তোমার প্রথম সপ্তাহ, তাই না? জি। নীলা একটু থেমে বলল, একটা কথা বলি, ম্যাম এমনিতেই রাগী, কিন্তু তোমার উপর আজকাল একটু বেশি। জানি না কেন। নীলা কপাল কুঁচকালো। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেল। তুমি কিছু করেছো নাকি? আকাশ মাথা নেড়ে পড়ল।
না। দুজনের মধ্যে হালকা কথা চলল। নীলা বলল, যাই হোক, মন খারাপ করো না। সব অফিসেই এমন কেউ না কেউ থাকে। আকাশ একটু শান্ত অনুভব করলো। সে খেতে শুরু করলো। ঠিক তখনই ফোন বেজে উঠল। নদীর ফোন পেয়ে তাড়াতাড়ি করে রিসিভ করলো। এখনই আমার রুমে আসো। আকাশ তাকালো প্লেটের দিকে। খাবার প্রায় অক্ষত। জি ম্যাম। সে উঠে পড়ল। কেবিনে ঢুকে দেখলো নদী চুপচাপ বসে আছে। কিছুক্ষণ নীরবতা, তারপর নদী বলল, সামনে এগিয়ে আসো, এই প্যাকেটটা খোলো, প্লেটে সার্ভ করো। আকাশ এগুলো কিছু বলল না। খাবার বের করে সাজিয়ে দিল। পানি। আকাশ গ্লাস ভরে দিল। চামচ ঠিক করো, এইভাবে না। একটার পর একটা আদেশ শেষমেশ নদী জিজ্ঞেস করলো, তুমি লাঞ্চ করেছো? আকাশ মাথা নিচু করে বলল। না ম্যাম, এখনো করিনি। নদী ঠান্ডা গলায় বলল, তাহলে যাও, 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। আমরা বাইরে বেরিয়ে যাব। আকাশ বেরিয়ে গেল। ক্যান্টিনে ফিরে সে তাড়াহুড়ো করে খেতে লাগলো। নীলা চোখ বড় করে বলল, আস্তে খাও। আকাশ মাথা নেড়ে বলল, সময় নেই। হঠাৎ সে কাশতে লাগলো। খাবার গলায় আটকে গেছে। নীলা দ্রুত পানি এগিয়ে দিল। ওর পিঠে হাত বুলিয়ে দিল। আকাশ ধীরে ধীরে স্বাভাবিক হলো। সম্পূর্ণটা দূর থেকে নদী দেখলো। তার চোখ জ্বলে উঠল। লাঞ্চ শেষ, গাড়িতে উঠল তারা। নদী বলল, লোকেশন তুমি জানো তো? আকাশ মাথা নেড়ে বলল, জি। কিন্তু মাঝপথে নদী হঠাৎ বলল, এটা ভুল রাস্তা। সরি ম্যাম। ঠিক লোকেশন জানো না, তবুও ড্রাইভার সেজেছো? আকাশ থমকে গেল। আকাশ চুপচাপ গাড়ি ঘুরালো। আর নদী বুঝতে পারছে না এই রাগটা আসলে কার উপর, আকাশের উপর নাকি নিজের ভেতরের অস্বস্তির উপর। গাড়ি থামলো। অবশেষে আকাশ নেমে দরজা খুলে দিল। ম্যাম, পৌঁছে গেছি। নদী নামলো না সঙ্গে সঙ্গে। সে একবার আকাশের দিকে তাকালো। চোখে বিরক্তি, কিন্তু তার নিচে একটা অদ্ভুত অস্থিরতা। গাড়ি পার্ক করতে জানো তো? আকাশ কিছু বলল না, নীরবে পার্ক করলো। ভবনের ভেতরে ঢুকতে রিসেপশন থেকে সবাই তাকিয়ে আছে, কারণ আজ নদী এসেছে রাগী মুখে। মিটিং রুমে ঢোকার আগে একটা কথা মনে রেখো, ভেতরে একটা শব্দও বলবে না, আমি যেটা বলি সেটাই করবে। জি ম্যাম। মিটিং শুরু। নদী প্রেজেন্টেশন শুরু করলো, হঠাৎ থেমে। মিস্টার আকাশ, এই স্লাইডটা বদলানো হয়নি কেন? সবাই তাকালো আকাশের দিকে। আকাশ শান্ত গলায়, ম্যাম, আপনি গতকাল। আমি ব্যাখ্যা চাইনি, আমি কাজ চাই। আকাশের বুকের ভেতর কিছু একটা চেপে বসে। সরি ম্যাম। মিটিং শেষ। বের হতেই নদী ফিসফিস করে, এটা অফিস, তোমার ভুল ভালের জন্য আমাদের ডিল ক্যান্সেল হতে পারতো। আকাশ চুপ। অফিসে ফিরেই নদী কেবিনে ঢোকে। আজকে সব মেল তুমি লিখবে, আমার নাম দিয়ে যাবে। আকাশ বসে পড়ে। একটার পর একটা মেল। সময় করেই হঠাৎ, এই মেলটা ঠিক হয়নি, আবার লেখো। আকাশ আবার লেখে, এই লাইনটা বাদ দাও, এটা খুব সফট। একই মেল 3 বার 4 বার। কেবিনের বাইরে সবাই বুঝে গেছে আজ আকাশের দিন ভালো না। একজন জুনিয়র এসে বলে, স্যার, এই ফাইলটা। নদী হঠাৎ বলে ওঠে, স্যার না, এখানে উনি স্যার না। পুরো রুম থমকে যায়। আকাশ নিচে সরে। ঠিক আছে। জুনিয়র লজ্জায় সরে যায়। আকাশের ভেতরের মনোলগ, আমি কি সত্যি কিছুই না, নাকি ও আমাকে কিছুই হতে দিচ্ছে না? এই অপমান শুধু অফিসে, নাকি ব্যক্তিগত? সন্ধ্যা। অফিস ছাড়ার আগে ঘড়িতে 7টা বাজে। আকাশ উঠে দাঁড়াতে যায়। ঠিক তখন, কোথায় যাচ্ছ? অফিস টাইম শেষ ম্যাম। আমার কাজ শেষ হয়নি। আর গাদা ফাইল এগিয়ে দেয়। এগুলো আজই শেষ। আকাশ বসে পড়ে আবার। নীলাপা দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে। আকাশ, তুমি ঠিক আছো? আকাশ তাকিয়ে হালকা হাসে। আছি। নীলা জানে এই আছি মানে কিছুই ঠিক নেই। রাত 9:30। আকাশ ফাইল এগিয়ে দেয়। ম্যাম শেষ। নদী কাগজ নেয়, উল্টায়। হঠাৎ একটা ফাইল মেঝেতে পড়ে যায় ইচ্ছে করে। ওঠাও। আকাশ নিচু হয়ে তোলে। ভুল করেছো। কোথায় ম্যাম? নিজেই বুঝে নাও। কেবিনে নীরবতা। দিনের শেষ। আকাশ বেরিয়ে আসে। করিডর ফাঁকা। লিফটের আয়নায় নিজের মুখ দেখে। চোখে ক্লান্তি, কিন্তু ভাঙ্গন এখনো সম্পূর্ণ না। আমি ভাঙবো না, এখনো না। আর নদী একাই কেবিনে বসে থাকে। হাত কাঁপে। সে জানে না কেন, কিন্তু আজ সারাদিন অপমান করেও মনের ভেতরের আগুন নিভল না, বরং আরো বেড়েছে। আকাশ তখনও অফিসের শেষ মেইলটা পাঠাচ্ছিল। হঠাৎ দরজার সামনে নদীর ছায়া। আজ তাকে আলাদা লাগছে। সকালে রাগ নেই, কিন্তু চোখে ক্লান্তি আর অদ্ভুত শীতলতা।
আজ রাতে একটা অফিসিয়াল পার্টি আছে। আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জি ম্যাম। তোমাকে আমার সাথে যেতে হবে। এক মুহূর্ত থেমে আকাশ তাকায়। আমাকে? হ্যাঁ, এটা অফিসের ইভেন্ট। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি থাকবে। ঠিক আছে ম্যাম। হোটেলের বলরুম ঝলমল করছে, হালকা আলো, সফট মিউজিক, কাছের গ্লাসে বরফের শব্দ। সবাই হাসছে, কথা বলছে। নদী ভেতরে ঢুকতেই অনেকে এগিয়ে আসে। ওয়াও নদী, আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। নদী ভদ্র হাসি দেয়। থ্যাংক ইউ। আকাশ একটু পেছনে দাঁড়িয়ে থাকে, তার চোখ শুধু নদীকেই খুঁজছে। আছে আলাদা, কালো ড্রেস, চুল খোলা, অফিসের কঠিন মুখটা নেই, কিন্তু এই রূপটা আকাশের বুকের ভেতর অদ্ভুত চাপ তৈরি করে। ঠিক তখন একজন ছেলে এগিয়ে আসে, চোখে চতুর হাসি। হেই বেবি। আকাশের চোখ কেঁপে ওঠে। নদী একটু ভুরু কুচকে তাকায়, তারপর হেসে ওঠে। রকি নট হেয়ার ইউ। Oh, come on. Everyone knows we are friends. সে খুব কাছাকাছি দাঁড়ায়, নদীর চোখ সরিয়ে নেয়। You miss you. ইম্পসিবল। রকি হেসে ওঠে। You miss me. That's why you like me. আকাশ দূর থেকে দেখছে, তার হাত দুটো ধীরে ধীরে মোটো হয়ে আসে। বেবি, এইভাবে কথা বলে কেউ? তার ভেতরে কিছু একটা ফেটে পড়তে চায়। আকাশের রাগ নীরব বিস্ফোরণ। আকাশ নিজেকে সামলাতে পারে না। সে সোজা গিয়ে একপাশের সোফায় বসে পড়ে। শেক সাইড হলরুমের এক নির্বিলি কোণ। সে মুখ ঘুরিয়ে নেয়। এটা অফিসিয়াল পার্টি, তার ব্যক্তিগত জীবন না। তার কিছু বলার নেই, কিন্তু বুকের ভেতরে রাগ কথা শোনে না। ঠিক তখন আকাশ তাকায়, নীল একটা প্লেট আর জুস হাতে। ডিনার নাও, সারাদিন তো খাওয়া হয়নি ঠিক মতো। সে প্লেটটা এগিয়ে দেয়। আকাশ হালকা হাসে। ধন্যবাদ। নীলা পাশে বসে। এসব পার্টি তোমার ভালো লাগে? না, এখানে মানুষ কম, মুখোশ বেশি। নীলা হাসে। তুমি খুব ডাইরেক্ট। আকাশ কাজ ঝাঁকায়। নীলা ডাইরেক্ট না হলে টিকে থাকা যায় না। একটু চুপ করে থাকে, তারপর আস্তে। আজ তুমি খুব চুপচাপ। কিছু জায়গায় চুপ থাকাই ভালো। আকাশ চোখ সরিয়ে নেয়। নীলা আকাশের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই চুপের ভেতরে ঝড় আছে। নীলার সাথে কথা বলতে বলতে আকাশের চোখ বারবার অন্যদিকে চলে যায়। নদী আর রকি খুব কাছ থেকে কথা বলছে, হাসছে। কখনো কখনো নদীর হাতে কাছাকাছি হাত চলে আসছে। আকাশের জল শক্ত হয়ে আসে। সে জানে না নাকি বুঝেও উপেক্ষা করছে। ঠিক তখন একজন ওয়েটার এগিয়ে আসে। ড্রিঙ্ক ম্যাম। নদী একটু থামে। Take it. You deserve to relax. ওয়েটার গ্লাস এগিয়ে দেয়। আকাশ সেটা দেখে। তার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি। সে মুখ ঘুরিয়ে নেয়। নীলার সাথে কথা চালিয়ে যায়। তুমি কি এখান থেকে পড়ে চলে যাবে? না ম্যাম, না যাওয়া পর্যন্ত। হঠাৎ সে থেমে যায়, চোখ আবার নদীর দিকে। নদী গ্লাস থেকে এক চুমুক নেই। তার মুখের ভাব একটু একটু বদলে যায়। রকি আবার কথা বলে, হাসে, আর একটু কাছে আসে। ধীরে ধীরে অস্বাভাবিকতা। কিছুক্ষণ পর নদী চেয়ার ধরতে চেষ্টা করে, একটু টলমলো। Hey you. Okay. নদী হালকে হেসে। ইয়া, জাস্ট একটু মাথা ঘুরছে। আকাশ দূর থেকে দেখে, তার বুক কেঁপে ওঠে। রকি চারপাশে তাকায়, কেউ খেয়াল করছে না। সে নদীর কাঁধে হাত রাখে। Come on. You need some rest. নদী আপত্তি করতে চায়, ফাইন, কিন্তু গলাটা দুর্বল। রকি আবার চারপাশে তাকায়, তার চোখে তাড়াহুড়ো। সে ধীরে ধীরে নদীকে নিয়ে এগোতে থাকে একটা করিডোরের দিকে, রুমগুলোর দিকেই। আকাশ তখনও নীলার পাশে বসে আছে, কিন্তু তার চোখ হঠাৎ স্থির হয়ে যায়। সে দেখে রকি নদীকে ধরে নিয়ে যাচ্ছে। নদীর পা ঠিক মতো চলতে পারছে না। আকাশের বুকের ভেতর কিছু একটা হিম হয়ে যায়। রকি আবার একবার এদিক ওদিক তাকায়, তারপরে আরো দ্রুত পা বাড়ে। নদী প্রায় অবচেতন। রকি নদীর কাঁধে হাত রাখলো। নদী একটু পিছনে হেলান দিয়ে তার সম্পূর্ণ এড়ানোর চেষ্টা করলো, কিন্তু পায়ে দুর্বলতার কারণে শক্তি নেই। আকাশ এসে বলে, এই যে আপনি কোথায় যাচ্ছেন ম্যামকে নিয়ে? নদী ঘুরে তাকালো, চোখে বিরক্তি, মুখে ঠান্ডা হাসি। আমি বলছি, আমি তো। তুমি কি আমাকে প্রশ্ন করছো সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে? ইয়েস, ইউ আর রাইট। আমি ম্যামের অ্যাসিস্ট্যান্ট। ম্যামের খেয়াল রাখার দায়িত্ব আমার। আকাশ, এখান থেকে নদীকে নিজে ঘরে পৌঁছে দিতে হবে। তার কোনো ক্ষতি হলে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আকাশ দ্রুত এগিয়ে আসে। সে নদীকে কোলে তুলে ধরে।
নদী অবচেতন ভাবে মুচকি হাসি বা হালকা অস্বস্তি প্রকাশ করছে। হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও শক্তি নেই। ডোন্ট ওরি ম্যাম, আমি আপনাকে নিরাপদে নিয়ে যাচ্ছি। নদীকে নিয়ে আকাশ গাড়িতে উঠলো, একপাশে সরিয়ে দিয়ে ড্রাইভ করা শুরু করলো। বাড়িতে গিয়ে নক দেওয়ার সাথে সাথে কাজের লোক দরজা খুলে দেয়। মেয়েটা অবাক হয়ে তাকালো। ম্যামের রুমটা কোন দিকে? ম্যামের রুম এটা। ঠিক আছে। আকাশ ধীরে ধীরে নদীকে নিয়ে রুমের দিকে এগোতে শুরু করে। নদীর চোখে অদ্ভুত উত্তেজনা নিজের ভিতরে নেই। হঠাৎ নদী আকাশের দিকে তাকিয়ে, প্লিজ ডোন্ট লিভ মি। আমি তোমাকে কাছে পেতে চাই। আমার কেউ নেই, আমি একা। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহর কাছে তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে খুব কাছে পেতে চাই। আকাশ প্রথমে বিস্মিত হয়ে থমকে যায়, চোখে অবাক ভাব। হৃদয়ে হঠাৎ দ্রুত ধাক্কা খায়। সে নিজের শরীরকে সামলে নেয়, নদীকে নরমভাবে খাটে রাখে, দ্রুত ধীরে ধীরে সাজানো পোশাক ঠিক করে। নদী হঠাৎ আকাশের কলার চেপে ধরে চোখ বুজে আকাশের ঠোঁটে ঠোঁট রাখে। আকাশ প্রথমে অচেতন হয়ে থাকে, তারপর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে মুখ সরিয়ে নেয়। নদী হালকা হেসে নিজের অস্থিরতা মুছে। আমি শুধু পাগল হয়ে যাচ্ছি। নদী হঠাৎ বমি করতে চায়। আকাশ দ্রুত পাশে এসে তাকে ধরে রাখে। নদী হাত দিয়ে আকাশ গায়ে লেগে থাকে। চোখে কিছু লজ্জা, কিছু অদ্ভুত আনন্দ, তারপর হড়হড় করে বমি করে দেয় আকাশের শার্টের উপর ও নিজের গায়ে। আকাশ ধীরে ধীরে নদীকে একপাশে শুয়ে রেখে কাজের মেয়ের কাছে নিয়ে যায়। ম্যামকে পরিষ্কার করে দিয়ে যান, ড্রেস চেঞ্জ করতে হবে। আকাশ কাজের মেয়েটার সাথে ভিতর এসে দেখে নদী মাথা নিচু করে আছে, চোখে লজ্জা, মুখে লালচে ভাব। বলে, আমি একা জামা পরিবর্তন করব বলে দ্রুত ড্রেস চেঞ্জ করে আসে। কাজের মেয়েটা চলে যায়। আকাশ নদীর দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি শুয়ে পড়েন, আমি তাহলে বাইরে থাকছি। বলে আকাশ চলে যেতে নিলে নদী আকাশকে জড়িয়ে ধরলো পিছন থেকে। আকাশ থমকে গেল। নদী নিজের ঠোঁট আকাশের পিঠে বুলাতে থাকে। প্লিজ যেও না, আমি একা থাকতে পারবো না। চোখ বুজে নিজেকে সামলে নিয়ে পিছনে ঘুরে নদীকে এক ঝাটকে কোলে তুলে নিল, তারপর বিছানায় গিয়ে শুয়ে দিল। আপনি ঘুমান, আমি আছি এখানে। নদী আকাশের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। এখানে চুমু খাবো, খেতে দিবে? আপনি ঘরের ভিতর আছেন ম্যাম, চুপচাপ ঘুমান। নদী ঠোঁট উল্টিয়ে অন্য সাইডে মুখ করে শুয়ে পড়ল। আকাশ এটা দেখে ফিক করে হেসে দিল, তারপর অনেক সাহস নিয়ে নিজের হাতটা আগিয়ে নিয়ে নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কখন ঘুমিয়ে গেল নদী টের পেল না। সূর্যের আলো হালকা কেটে আসে জানালার ফাঁক দিয়ে। নদী ধীরে ধীরে চোখ খুলো, মাথা ব্যথা, ঘাম, শরীরের অদ্ভুত অস্থিরতা। নদী চুপচাপ শুয়ে আছে। আমি কোথায় আছি? নদী ধীরে ধীরে উঠে বসে, চারপাশ দেখে, নিজেকে তার নিজের রুমে পায়। হঠাৎ মনে হলো আকাশের হাতে ছোঁয়া। রাতের ঝাপসা ঝাপসা ঘটনা সব তার মনে তীব্রভাবে ধাক্কা দেয়। আকাশ। সে দ্রুত ড্রেস চেক করে, দেখলো সব ঠিক আছে, কিন্তু কাল রাতে যে জামা পরেছিল এখন সেটা তার নেই। নদী অচেতনভাবে এক ধাপ এগিয়ে আসে। আকাশ হঠাৎ পাশে উপস্থিত। নদী উঠে গিয়ে আকাশের উপর হামলে পড়লো, ঠাস করে একটা থাপ্পড় মেরে ওর গলা ধরলো, চিৎকার দিয়ে বলে উঠল, তুমি আমার সুযোগ নিয়েছো। নদীর চিৎকারে ঘরটা কেঁপে উঠল। আকাশ এক পা পিছিয়ে গেল, রাগে কাঁপতে কাঁপতে। নদী বলল, তুমি তাকিয়ে আছো কেন? লজ্জা নেই? কাল রাতে সব কিছু তুমি আমার সুযোগ নিয়েছো, আমাকে এখানে রেখে। কথাগুলো একের পর এক ছিটকে আসছে নদীর মুখ থেকে। তুমি ভাবছো আমি কিছু বুঝবো না? আমার জামা পরিবর্তন করা এলোমেলো, তুমি কে আমাকে ছোঁয়ার? আকাশ তাকিয়ে থাকে, চোখ নামায় না, তর্ক করে না। আকাশ, আপনি শান্ত হন নদী ম্যাম, দয়া করে শান্ত হন। শান্ত? কিসের শান্ত? আমার সাথে এমন করে আবার শান্ত হতে বলছো? তোমাদের মতো ছেলেরা এমনই, থার্ড ক্লাস মার্কা ছেলে। ঠিক তখনই দরজার কাছে কাজের মেয়েটা শিরিন হক চুকিয়ে দাঁড়িয়ে। ম্যাম প্লিজ একটু শোনেন। কি শুনবো? তুমি ওর পক্ষ নেবে? শিরিন দ্রুত মাথা নাড়ল। না ম্যাম না, স্যারের কোনো দোষ নাই, একদমই নাই। কাল রাতে আপনি জ্বর নিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি আর স্যার আমরা দুজনে মিলে আপনাকে রুমে এনেছি। নদীর হাতটা ঢিলে ঢিলে হয়ে আসে। আপনার জামা বমি করে নোংরা হয়ে গেছিল, তাই আমি নিজে আপনার জামা বদলাতে এসেছিলাম, কিন্তু আপনি নিজেই পরে বদলে গেছে নিজের জামা। স্যার দরজার বাইরে ছিল, একবারও ভেতরে ঢোকে নাই ম্যাম।
আকাশ তখনও চুপচাপ, শুধু একবার বলল। আমি বাইরে ছিলাম। ঘরটা হঠাৎ নিস্তব্ধ। নদীর চোখ নামতে থাকে, গলার স্বরটা ভেঙে আসে, রাগের জায়গায় ঢুকে পড়ে তীব্র লজ্জা। আমি জানতাম না। সে ধীরে ধীরে আকাশের গলা ছেড়ে দেয়, নিজের দিকে তাকাতেই সাহস পায় না। স্যার সারা রাত দরজার সামনে বসেছিলেন ম্যাম, জ্বর না কমা পর্যন্ত যায় নাই। নদী আর কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখে অপরাধবোধ, মুখে চাপা লজ্জা। নদীর চোখ ভিজে যায়, মনে পড়ে রকির কথা, নিজের ভুল, সেই অদ্ভুত উত্তেজনা। সে এক মুহূর্তের জন্য নিজেকে দোষী মনে করে। আমি খুব খারাপ করেছি। রকিকে তো আমি বেয়াদবকে ছাড়বো না। আকাশ কিছু বলে না, শুধু হালকা হাসি দেয়। নদী নিজেকে সামলাতে চেষ্টা করে। ম্যাম, আমি তাহলে যাই এখন। নদী আকাশের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কেন জানি আকাশকে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে জড়িয়ে ধরে কান্না করতে। মনে পড়ে যায় আকাশের সাথে সে কত খারাপ ব্যবহার করেছে, আর আকাশ সুযোগ পেয়েও খারাপ কিছু করেনি, আবার কাউকে করার সুযোগও দেয়নি। অফিস করিডোরে সকালবেলার ব্যস্ততা, দেওয়াল ঘড়িতে সময় 9:30। আকাশ দ্রুত পা বাড়ায়, মুখে কোনো ভাব নেই, কিন্তু ভেতরে অদ্ভুত একটা চাপ। কাল রাতের কথাগুলো বারবার মনে পড়ছে। নদীর কান্না ভেজা চোখ, বলা না বলা হাজারটা কথা সে নিজের সাথে নিজেই বলে। আজ স্বাভাবিক থাকবি, কিছুই হয়নি, এইটাই ধরে নে। সে অফিসে ঢুকে রেজিস্টারে সই করে। ঠিক তখনই কেবিনের কাছে দরজার ভেতর থেকে নদীর চোখ পড়ে আকাশের উপর। আকাশ থমকে যায়। স্বাভাবিক নিয়মে সে ভাবছিল আজ নিশ্চয় দেরি করার জন্য কিছু একটা শুনতে হবে, কিন্তু আকাশ ভেতরে আসুন। আকাশ অবাক হয়, কোনো রাগ নেই, কোনো তিরস্কার নেই। সে ঢুকে দাঁড়ায়। সরি ম্যাম, আজকে। ইটস ওকে, বসুন। আকাশ বসে। এই বসুন শব্দটা তার কানে আজ অদ্ভুত লাগে। এতদিন যে মানুষটা তার কথা বলতো দূরত্ব রেখে, আজ সেই মানুষটাই যেন কাছাকাছি আসতে চাইছে। নদী ফাইল খুলে টেবিল উপর রাখে। এই ক্লায়েন্ট লিস্টটা আপডেট করে দেবেন, আর ক্লায়েন্টের মেলগুলো আমি নিজে দেখিনি, আপনি দেখে একটা সামারি বানান। জি ম্যাম। সে উঠে যেতে নেই। নদী একটু থেমে বলে, আর আজ আমার কেবিনে কাজ করবেন, বাইরে নয়। আকাশের চোখে এক ঝলক প্রশ্ন আসে, কিন্তু সে কিছু বলে না। ঠিক আছে। চেয়ারটাই হেলান দেয়, গভীর নিঃশ্বাস নেয়, নিজের সাথে নিজেই বলে, একেবারে কাছে গেলে হবে না, ধীরে, আগে প্রমাণ করতে হবে। কিছুক্ষণ পর আকাশ কেবিনের একপাশে বসে কাজ করছে। নদী মাঝে মাঝে তাকায়, খুব স্বাভাবিকভাবে, যাতে সবাই মনে করে অফিসিয়াল নজরদারি করছে। এই রিপোর্টটা একটু অন্যভাবে করা যায় না? আকাশ চেয়ার ঘুরিয়ে তার দিকে তাকায়। যায়, যদি চান আমি গ্রাফটা আলাদা করে দেখাতে পারি। দেখান। আকাশ চেয়ার নিয়ে একটু কাছে আসে, খুব কাছাকাছি। দুজনের কাঁধের মাঝে খুব সামান্য দূরত্ব। নদীর বুকের ভেতর ধক করে ওঠে, নিজেকে নিজেই বলে, কন্ট্রোল কন্ট্রোল। এখানে যদি এই ডেটাটা। আকাশ স্ক্রিন দেখায়, কিন্তু নদী আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে, বলে, আপনি কাল ঘুমাননি তাই না? আকাশ থমকে যায়। না মানে কাজ ছিল। নদী আর কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। লাঞ্চের টাইমে আকাশ ক্যান্টিনের দিকে যাচ্ছে। নীলা পেছন থেকে ডাক দেয়, এই আকাশ। আকাশ ঘুরে তাকায়। কি ব্যাপার, আজ ম্যাম তোমার উপর রাগ দেখালো না যে? বলতে পারি না। নীলা চোখ ছোট ছোট করে তাকায়। কিছু একটা হয়েছে, নইলে ম্যাম এমন হয় না। হয়তো, মানুষও তো মানুষ। নীলা কাঁধ ঝাঁকায়। চলো আজ বাইরে লাঞ্চ করি, আমার তরফ থেকে ট্রিট। আকাশ একটু ভাবে। কেবিনের কাচের ভেতর নদী বসে আছে, দূর থেকে দেখছে। ঠিক আছে, চলো। জানালা পাশে দাঁড়িয়ে নদী দেখছে। আকাশ আর নীলা একসাথে বেরিয়ে যাচ্ছে। ভেতরটা হঠাৎ চলে ওঠে। ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, এইটা তো হওয়ার কথা ছিল, তবু কেন এত লাগে? তার চোখ নামতে চায় না, আবার সে নিজেকে শক্ত করে। না, আমি আগে ঠিক হব, ওর পাশে দাঁড়ানোর যোগ্য না হওয়া পর্যন্ত অপেক্ষা। সে চেয়ারটাই বসে চোখ বন্ধ করে। কাল রাতের কথা মনে পড়ে। আকাশের নীরবতা, দায়িত্ব, সম্মান। নদীর ঠোঁট কাঁপে। একদিন খুব ধীরে আমি নিজেই তোমার সামনে দাঁড়াবো আকাশ। অফিস থেকে বেরিয়ে আকাশ আর নীলা পাশের রাস্তায় হাঁটছে। ছুটি নিয়ে দুজন বের হয়েছে। দুপুরে রোদ ঝাঁঝা করছে। নীলা হেঁটে হেঁটে বলে, বলো তো আকাশ, কাল রাতে কিছু হয়েছে নাকি? আজ তোমাকে একটু অন্যরকম লাগছে।
আকাশ হালকা হাসে, কথা ঘোরানোর চেষ্টা করে। না কিছু না। এই কিছু নাটাই তো সবচেয়ে বেশি সন্দেহজনক। তুমি একটু ভাবছো। আমি ভাবি না, আমি বুঝি। আকাশ আর কিছু বলে না। সামনে একটা মাঝারি সাইজের রেস্টুরেন্ট, পুরনো কিন্তু পরিষ্কার। সাইনবোর্ডে লেখা পাকা বাবার হোটেল। নীলা থমকে দাঁড়ায়। এইখানে যাই, খাবার ভালো, দামও ঠিকঠাক। আকাশ মাথা নাড়ায়। চলো। একটু দূরে রাস্তার উল্টো পাশে নদী দাঁড়িয়ে, সানগ্লাস চোখে, মাথায় হালকা ওড়না, নিজেকে সামলাতে সামলাতে হাঁটছে আর নিজের সাথে নিজেদের বিড়বিড় করে বলছে, এটা পাগলামি, তবু কেন যেন না গিয়ে পারছি না। সে দেখে আকাশ আর নীলা রেস্টুরেন্টে ঢুকছে। নদী একটু থামে, এক মুহূর্ত দ্বিধা করে, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায়। আকাশ আর নীলা এক কোণার টেবিলে বসে। নীলা মেনু দেখে। কি খাবে? যা ভালো লাগে। এই যে সিদ্ধান্তহীনতা। ঠিক তখনই দরজার কাছে নদী ঢোকে, ওদের চোখে পড়ে। এক সেকেন্ডের নীরবতা। আকাশ অবাক, নীলা কপাল কুঁচকে তাকায়। ওইটা ম্যাম না? আকাশ কিছু বলতে পারে না। নদী ধীরে ধীরে এগিয়ে আসে, কণ্ঠ শান্ত রাখার চেষ্টা। আপনারা এখানে? নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। জি ম্যাম, আপনি? নদী হালকা হাসে। আমিও লাঞ্চ করতেই এসেছি, যদি আপত্তি না থাকে। আকাশ মুখ তুলে তাকায়। নদীর চোখে আজ কোনো কৃতিত্ব নেই, শুধু অদ্ভুত একটা অনুরোধ। না আপত্তি নেই। নীলা একটু অবাক হলেও হাসে। প্লিজ বসুন ম্যাম। নদী বসে। তিনজনের মাঝে অদ্ভুত একটা নীরবতা। ওয়েটার এগিয়ে আসে। কি অর্ডার দিবেন? নদী মেনু না দেখেই বলে, ও যা নেবে আগে ওটা নিন। আকাশ তাকিয়ে থাকে। ম্যাম। আজ আমি গেস্ট, ঠিক আছে? নীলা চোখ বড় বড় করে তাকাই। তাহলে চিকেন ভুনা, ডাল ভাত চলবে। আর ওর জন্য দই আনবেন, ও ঝাল সহ্য করতে পারে না। আকাশ চমকে তাকায়। আপনি জানেন। নদী একটু থামে, তারপর সামলে নেয়। অফিসে খেয়াল করেছি। নদী হালকা হেসে ফেলে। ম্যাম, আপনি তো খুব অবজারভেশন। নদী হাসে, কিন্তু চোখ থাকে আকাশের দিকে। খাবার আসে। নদী নিচে হাত বাড়িয়ে আকাশের প্লেটে ভাত তুলে দেয়। খান, ঠান্ডা হয়ে যাবে। আকাশ অস্বস্তিতে পড়ে। আমি নিজে নিতে পারি। জানি। তবু সে থামে না। নীলা চুপচাপ সব দেখছে, তার চোখে বিস্ময়। নীলা আকাশকে আস্তে করে বলে, চুপ করো। নদী খেয়াল করে, কিছু বলে না, শুধু খেতে বলে। আপনি কম খাচ্ছেন কেন? পেট ভরা। মিথ্যে, আপনি কখনো কম খান না। আকাশ এবার আর তাকিয়ে থাকতে পারে না। ম্যাম কেন এসব করছেন? নদী হাত থামাই, চোখ নামাই। কারণ আমি ঋণী। নীলা থমকে যায়। ঋণী? নদী হালকা হাসে। কিছু ঋণ থাকে যেগুলো টাকার না। আকাশ চুপ, কথা হারিয়ে যায়। খাওয়া শেষ হয়, বিল দিতে নীলা উঠে দাঁড়াতে গেলে নদী কার্ড এগিয়ে দেয়। আমি দেব। কিন্তু প্লিজ। বাইরে বেরিয়ে তিনজন দাঁড়ায়। একটু অস্বস্তি, তিনজনের মধ্যে নীরবতা। আমি ভেতরে একটা ফোন কল করে আসছি। নীলা সরে যায়। নদী আর আকাশ একা। নদী আস্তে বলে, আজকে হঠাৎ এইভাবে আসার জন্য সরি। আপনাকে কেউ ডাকেনি ম্যাম। নদী মাথা নাড়াই। জানি, তবু এসেছি। কেন? নদী গভীর নিঃশ্বাস নেয়। কারণ আমি ভুল করেছি, ঠিক করতে চাই। আকাশ তাকিয়ে থাকে, কিছু বলে না। আমি জানি একদিনে কিছু বদলায় না, কিন্তু আমি চেষ্টা করছি। আকাশের বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে। চেষ্টা করলেই সব ঠিক হয় না ম্যাম। হয়তো না, তবুও না করলে তো কিছুই হবে না। নদী ফিরে আসে। চলুন, অফিসে ফিরতে হবে। নদী মাথা নাড়ায়। হ্যাঁ। তিনজন একসাথে হাঁটতে শুরু করে। রাস্তায় মানুষের ভিড়, কিন্তু তাদের মাঝখানে একটা নীরব যুদ্ধ। নদী আকাশের পাশে হাঁটে, একদম পাশে না। এই দূরত্বটাই এখন দরকার। অফিস ছুটির আকাশ নিজের জিনিসপত্র গোছাচ্ছে টেবিলের ওপর থেকে। ঠিক তখনই নদী কেবিনের দরজার সামনে এসে দাঁড়ায়। আকাশ। আকাশ ঘুরে তাকায়। আজ সারাদিনের পর এই ডাকটা অদ্ভুতভাবে শান্ত লাগে। জি ম্যাম। আজ আমার বাসায় দাওয়াত থাকবে, প্লিজ আসবেন? আকাশ অবাক চোখে প্রশ্ন। দাওয়াত? হ্যাঁ, শুধু ডিনার। আকাশ অস্বস্তিতে হেসে ফেলে। ম্যাম দুপুরের বিল আপনি দিলেন, এখন আবার দাওয়াত, এগুলো ঠিক? নদী কথার মাঝেই বলে ওঠে, এটা অফিসের না, এটা ব্যক্তিগত। শব্দটা শুনে আকাশ চুপ করে যায়। আপনি বুঝছেন তো লোকে কি ভাববে? লোকে তো এমনিতেই অনেক কিছু ভাবে। একটু নীরবতা।
কাল তো ছুটি। জানি তাহলে আজ আসলে কাল ভোরে ফিরতে হবে। নদী হালকা হেসে ফেলে। আমি জোর করছি না, শুধু চাইছি। ঠিক আছে, আসবো। নদীর চোখে একটা আলো ঝিলিক। থ্যাংক ইউ। পরের দিন ভোর মসজিদের মাইক থেকে ফজরের আজান ভেসে আসে। আকাশ ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে দোয়া করতে করতে চোখ বন্ধ করে। হে আল্লাহ, আমাকে ঠিক পথে রাখিস। আইনে তাকিয়ে দেখে সাদা পাঞ্জাবি, পরিষ্কার সাদা মাটা, মাথায় সাদা টুপি। নিজেকে দেখে সে একটু অস্বস্তি বোধ করে, এইভাবে গেলে কি ঠিক হবে? কিন্তু বদলায় না, এটাই সে পড়ে যায়। অন্যদিকে নদীর বাসা। সকাল থেকে অস্থিরতা, রান্না করে হাড়ি খুন্তির মশলা সব এলোমেলো। নিজেই নিজেকে প্রশ্ন করছে, আমি কেন নিজে রান্না করছি? অর্ডার করলেই তো হতো। সে আবার নিজেই উত্তর দেয়। না, আজ না। শাড়ি পরে আছে হালকা রঙের, চুল গুছিয়ে বেঁধেছে, কিন্তু বারবার খুলে যাচ্ছে। নদী আয়নার সামনে দাঁড়িয়ে। বেশি সাজবো না, একদম না। আবার একটু কাজল টেনে নেই। দরজার বেল বাজে। নদী চমকে ওঠে, দৌড় দিয়ে নিচে গিয়ে দরজা খুলে দেয়। আসছি। দরজা খুলতেই আকাশ, সাদা পাঞ্জাবি, শান্তমুখ, চোখে স্থিরতা। নদী এক মুহূর্তে কথা ভুলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুজনের চোখ কিছুক্ষণ আটকে থাকে। ভেতরে আসুন। আকাশ ঢোকে, চারপাশ দেখে। আপনি একা? হ্যাঁ। কাজের মানুষ? আজ নেই। আকাশ একটু থেমে। আপনি রান্না করেছেন? নদী হালকা হাসে। চেষ্টা করেছি। ডাইনিং টেবিলে খাবার সাজানো, কিছুটা এলোমেলো কিন্তু যত্ন আছে। আকাশ বসে। দেখতে ভালো। খেয়ে বলবেন। প্রথম লোকমা। আকাশ চোখ তুলে তাকায়। ভালো। নদী নিঃশ্বাস ছাড়ে। মিথ্যে বলছেন না তো? না। নদী নিজেও খেতে বসে। নদী চুপ করে যায়। হঠাৎ দরজার শব্দ। এখন আবার কে? দরজা খুলতেই ঈশা চিৎকার দিয়ে ওঠে। তার সারপ্রাইজ। চোখ আকাশের উপর পড়তেই। ওয়াও। ইস, তুই এখানে? ঈশা নদীর কথাই উত্তর না দিয়ে নিজের মতো করে বলতে থাকে। আপু, বলিস না, তোমার অফিসে এত কিউট হ্যান্ডসাম বয় আছে। ঈশা আকাশের দিকে এগিয়ে আসে। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। আকাশ হেসে বলে। থ্যাংক ইউ। নদীর ভেতরটা জ্বলে ওঠে। তুই খুব পাকনা হয়ে গেছিস। পাকনা না, অবজারভেন্ট। ঈশা বসে পড়ে, গল্প শুরু করে দেয় আকাশের সাথে। আপু, তুমি একা একা থাকো, তাই ভাবলাম কোম্পানি দিই। এখন? হ্যাঁ, সমস্যা। নদী দাঁতে দাঁত চেপে। না। আকাশ আর ঈশার কথাবার্তা জমে যায়। নদী দূর থেকে দেখে, নিজের সাথে বকবক করে। আমি কেন এমন অনুভব করছি? কোনোভাবেই ঈশাকে বিদায় দেয় নদী। দরজা বন্ধ হতেই নদী দীর্ঘ নিঃশ্বাস নেয়। সরি। কিসের জন্য? ও এমন। ভালোই তো। আপনি চলে যাবেন? ম্যাম, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। নদী একটু পিছিয়ে যায়। হঠাৎ পা হড়কে যায়। ধপাস। আকাশ ধরে ফেলতে যায়। দুজন একসাথে পড়ে। এক মুহূর্তে ঠোঁটের সাথে ঠোঁট। শ্বাস আটকে যায়। নদীর চোখ বড় বড়। আকাশ জমে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। নদী ধীরে চোখ বন্ধ করে। আকাশ তাড়াতাড়ি সরে যায়। নদী সরি। উঠে বসে। আমি ঠিক আছি। নীরবতা নেমে আসে। দুজনের বুক ধুকধুক। আকাশ উঠে দাঁড়ায়। আমি যাই। নদী নিচু গলায়। আকাশ। আকাশ থামে। আজকের জন্য ধন্যবাদ। আকাশ কিছু না বলে বেরিয়ে যায়। দরজা বন্ধ হয়। নদী দেওয়ালে হেলান দেয়। কিছু এত কঠিন কেন? আর আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবে, ম্যাম হঠাৎ এত বদলে গেল কিভাবে? সেই ঘটনার পর 2 দিন কেটে গেছে। আকাশ নিজের মতোই আছে। ঠিকমতো অফিসে আছে, ঠিক সময় যায়, কথা বলে কম, চোখ রাখে নিচে। কিন্তু তার ভেতরে অস্থিরতা আগের মতো নেই, বরং বেশি। নদী বদলেছে আরো বেশি। সবসময় আকাশের কাছাকাছি আসতে চাই। করিডোরে আকাশ হাঁটছে। হঠাৎ পেছন থেকে নদীর গলা। আকাশ। আকাশ থেমে যায়। ধীরে ঘুরে দাঁড়ায়। জি ম্যাম। নদী আজ খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, এতটাই যে কথা বলে নিঃশ্বাসের উষ্ণতা টের পাওয়া যায়। নদী একটু অস্বস্তিতে বলে, আজ আমার কেবিনে বসবেন? জি। সে ভেতরে ঢোকে। নদী দরজা বন্ধ করে না, আধা খোলা রাখে। কালকের ফাইলটা নিয়ে কথা আছে। আকাশ চেয়ার টেনে বসে। বলুন। নদী কথা শুরু করতে গিয়েও থেমে যায়। চোখ বারবার আকাশের হাতের দিকে চলে যাচ্ছে। যে হাত একদিন তাকে ধরে ফেলেছিল পড়ে যাওয়ার সময়। ফোকাস। এই ডেটাগুলো আপনি ঠিক করেছেন? আপনি বলেছিলেন তাই করেছি। নদী হালকা হাসে। আমি সব সময় ঠিক বলি না। আকাশ তাকাই।
জানি। এই একটা শব্দে কেবিনটা ভারী হয়ে যায়। অফিসে তেমন কেউ নেই। দুজন কাজ করতে করতে এখনো অনেক সময় হয়ে গেছে। সেদিকে খেয়াল করেনি। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে ফোঁটা ফোঁটা পানি। নদীর জানালার কাছে দাঁড়িয়ে আছে, আকাশ পেছনে দাঁড়িয়ে। বৃষ্টি হলে আমার অদ্ভুত লাগে, কেমন? মনে হয় সব ধুয়ে যাবে। সব না। নদী ঘুরে তাকায়। কিছু কিছু যায় না, তাই না? যায় না। আকাশের চোখে গভীরতা, দুজনের মাঝে নীরবতা, মিষ্টির শব্দ আর নিঃশ্বাসের শব্দ। আপনি আমাকে ভয় পান? আকাশ চমকে ওঠে। কেন এমন প্রশ্ন? কারণ আপনি এখন আমাকে এড়িয়ে চলছেন। আকাশ কিছুক্ষণ চুপ করে থাকে। আমি এড়িয়ে চলছি না, আমি সীমা রাখছি। নদীর বুক কেঁপে ওঠে। সীমা কেন? কারণ আপনি আমার বস। শুধু সেটুকু? আকাশ চোখ নামে। আর কিছু বললে ভুল হবে। ভুলটা কি সবসময় খারাপ? আকাশ তাকায় একটু বেশিক্ষণই। সব সময় না, কিন্তু কিছু ভুল মানুষ ভেঙে দেয়। নদী ধীরে ধীরে কাছে আসে এক পা। আমি ভাঙতে চাই না। আকাশ শ্বাস টেনে নেয়। তাহলে খুব কাছে আসবেন না। নদী থেমে যায় ঠিক নিঃশ্বাসের দূরত্ব। এইটুকু? এইটুকুই সবচেয়ে বিপজ্জনক। আজকাল নীলা যখন আকাশের পাশে দাঁড়িয়ে হাসে, নদীর তখন বুকের ভেতর হঠাৎ মোচড় দেয় অকারণ রাগ, অদ্ভুত ভয় আসে। যদি আকাশ থেকে বউ হিসাবে না মানে, যদি নীলার দিকে ঝুঁকে পড়ে, নিজের পুরনো ব্যবহারগুলো মনে পড়ে নদীর। কণ্ঠটা ভারী হয়ে আসে। এভাবেই এক বিকেলে সিদ্ধান্ত নেয় নদী, আজ আকাশকে অফিসে রেখে দেবে, কাজের বাহানা দেবে আর কথা বলবে খোলাখুলি। আজ এই ফাইলগুলো কমপ্লিট করে যাবেন আকাশ। আকাশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। আচ্ছা ম্যাম। ধীরে ধীরে অফিস ফাঁকা হয়ে যায়। আলো কমে আসে। জানালার বাইরে শহরের শব্দগুলো দূরে সরে যায়। নদী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মুখ ধুকধুক করছে। কথাগুলো যেন ঠিকঠাক সাজতে পারছে না। আকাশ, একটু কথা ছিল। আকাশ ফাইল নামিয়ে তাকায়। বলুন ম্যাম। নদী এক পা এগিয়ে আসে, চোখ নামানো, কণ্ঠে কাঁপুনি। আমি জানি আমার জীবনে অনেক ভুল ছিল, তোমার সাথেও খুব খারাপ করেছি, আমি তার জন্য ক্ষমা চাই। আকাশ চুপ করে শোনে। তুমি ভাবছো হয়তো এটা আমার জীবনের মোহ, হঠাৎ করে বলা কথা। আকাশ ধীরে মাথা নাড়ে। ম্যাম, এটা আপনার জীবনের মোহ হতে পারে। আপনি ভেবেচিন্তে কথা বলছেন তো? নদীর চোখ ভিজে আসে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এক ঝটকায় আকাশকে জড়িয়ে ধরে। প্লিজ এভাবে বলো না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। মুহূর্তটা থমকে যায়। আকাশের হাত দুটো ধীরে হয়ে আসে নদীর কাঁধে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নদী। অফিসের নিস্তব্ধতায় দুটো হৃদস্পন্দন স্পষ্ট শোনা যায়। আকাশ, আমি চাই তুমি কেবল আমার পাশে থাকো। আকাশ ধীরে ধীরে নদীর হাতে হাত রাখে। আঙ্গুলগুলো তার স্পর্শ খুঁজতে থাকে। নদী হঠাৎ ঝাঁকুনি দিয়ে তার কাছে আসে, চোখ বন্ধ করে। ভুলবশত তাদের ঠোঁট লেগে যায়। মুহূর্তের জন্য সময় থমকে যায়। নদী একটু সংকুচিত, কিন্তু আকাশের চোখে হালকা বিস্ময়। তারপর সামলানোর চেষ্টা। নদী, এটা প্লিজ আমাকে ছেড়ো না, আমি চাই তোমাকে কাছে। আকাশ নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলাতে চায়। হাত নদীর কোমর ধরে রাখে। নদী ছোট্ট হাত দিয়ে আকাশকে আরো কাছে টানে। আকাশ ধীরে ধীরে নদীর মুখের দিকে এগিয়ে আসে, চোখে গভীর অনুরোধ। নদী অবচেতনভাবে আকাশকে জড়িয়ে ধরে। আমি তোমাকে চাই, শুধু আমার। তুমি। মুহূর্তটি লম্বা দীর্ঘ। অফিসের ফাঁকা বাতাস তাদের নিঃশ্বাস মিলছে, হৃদস্পন্দন মিলছে, ভেতরের উত্তেজনা ক্রমশ একত্রিত হচ্ছে। আকাশ নদীর কাঁধে হালকা ঠোঁট রাখে, তারপর ছোট ছোট চুমু দিতে থাকে। আস্তে আস্তে উন্মাদ হয়ে পড়ে। নদী নিজেকে সামলে উঠে কোনো রকমে বলে, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার জন্য। আকাশ নদীর কানে কাছে এসে বলল, আমি তোমাকে ছাড়বো না নদী, কখনোই। আকাশ নদীর ড্রেসে দুই হাতের সাহায্যে তাড়াতাড়ি করে খুলে টান মারল দূরে। তারপর নিজের শার্ট খুলে ফেলল। ফুলটা অবসর নদীর সাহায্যে করল। ধীরে ধীরে তাদের ঠোঁট মিলে যায়। আকাশ ঠোঁটে ঠোঁট রাখা অবস্থায় টেবিলের উপরে সব জিনিস ফেলে দেয়। তারপর নদীকে শুয়ে দিয়ে ওর উপর আদশা হয়ে যায়। পাগলের মতো নদী শরীরে নিজের সুখ খুঁজতে থাকে। ঠোঁট দাবিয়ে ছুঁয়ে দিতে থাকে। অফিসের ফাঁকা বাতাসে নিঃশব্দ, শুধু দুজনের নিঃশ্বাস মিলছে। ধীরে ধীরে নদী আকাশের হাত ধরে। আকাশ নদীর চোখে চোখ রাখে। আকাশ হঠাৎ নদীর কাঁধে হালকা ঠোঁট রাখে। নদী হালকা হাসি দিয়ে আকাশকে জড়িয়ে ধরে।
আকাশ নদীর ভিতরে নিজের সমস্ত উন্মাদনা ঢেলে দিতে থাকে। আমি তোমাকে কখনো ছাড়বো না, তুমি কেবল আমার। ধীরে ধীরে চুম্বনের ঢেউ বাড়তে থাকে, হাতের স্পর্শ, চোখের মেলবন্ধন, ঠোঁটে ছোঁয়া, প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে উত্তেজনার সমুদ্র। আকাশ নদীর চোখে চোখ রাখে। আমি চাই তোমার প্রতিটি দিন, প্রতিটি রাত। নদী, তুমি আমার। নদী হালকা হাসি দিয়ে আকাশকে আঁকড়ে ধরে। আমি জানি আমি তোমার। বাইরের রাতের শহর নিস্তব্ধ, অফিসে কেউ নেই, কিন্তু ভেতরে দুজনের হৃদয়, দুই প্রাণ এক হয়ে গেছে। তারা জানে এই ভালোবাসা, এই উষ্ণতা কখনো শেষ হবে না। ভোরের আলোটা জানালার ফাঁক গলে অফিস রুমে ঢুকে পড়েছে। পর্দা টানা ছিল না, নরম হালকা আলো এসে পড়ছে আকাশের মুখে। ঘুমের মধ্যে তার কপালটা একটু কুঁচকে আসছে। নদীর চোখ হঠাৎ খুলে যায়, এক মুহূর্তে সব কিছু বুঝতে পারে না, তারপর সব মনে পড়ে যায়। নিজেরই বলা কিছু কথা, কিছু দুর্বলতা। নদী ধীরে নিজের দিকে তাকায়, তারপর আকাশের দিকে। দুজনের শরীর এত কাছাকাছি, এতটা জড়ি, যেন কোনো হেলদোল নেই তাদের মাঝে। নদীর বুকের ভেতর হঠাৎ কেমন একটা লজ্জা ছড়িয়ে পড়ে, সে চোখ নামায়। ইস, আমি কি করে? রাতের স্মৃতিটা মাথায় আসতেই বুকের ভেতর ঢেউ ওঠে। অজান্তে সে আকাশের গলায় মুখ লুকিয়ে ফেলে। আকাশ নড়ে ওঠে, চোখ মেলে তাকায়। এক সেকেন্ড চুপ, তারপর হালকা হাসি। এখন লজ্জা পাচ্ছেন কেন ম্যাডাম? নদী দ্রুত মুখ তোলে। চুপ করো প্লিজ। সব তো আগেই দেখে ফেলেছি, এখন লজ্জা পাচ্ছ কেন? নদী কিছু বলে না, শুধু মুখ ঘুরিয়ে নেয়। গাল দুটো লাল, মেঝেতে ছড়িয়ে থাকা কাপড়গুলোর দিকে চোখ যায় নদীর। রাতে তাড়াহুড়ো, অস্থিরতার ছাপ। সে উঠে বসে। ওঠো, আগে ঠিকঠাক হই। আকাশ উঠে বসে। দুজনেই চুপচাপ নিজেদের কাপড় খুঁজে নেয়। কোনো অস্বস্তি নেই, আবার অদ্ভুত শান্তিও আছে। কাপড় পরে নদী গভীর শ্বাস নেয়। আজ কি করবে? আকাশ একটু ভেবে বলে। নদী আজ অফিস আছে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর অফিসে আসবো। একটু থামে। ওকে, তাহলে এখন বাসায় যাই। নিচে নামার সময় আকাশ নিজের পথে যেতে চাইলে নদী থামায়। কোথায় যাচ্ছ? গাড়িতে ওঠো। আকাশ মাথা নাড়ে। আমি তোমার বাসায় যেতে পারবো না। নদীর মুখ শক্ত হয়ে যায়। মানে তুমি আমার, কিন্তু আমি তোমার বাসায় থাকবো না। চাও তো আমার সাথে আসো আমার ছোট ফ্ল্যাটে, দেখবে তোমার স্বামীর জীবনটা কেমন। নদী তাকিয়ে থাকে, তারপর ধীরে হেসে ওঠে। ওকে, অফিস শেষে একসাথে যাব। পার্কিংয়ে চারপাশ ফাঁকা, কেউ নেই। হঠাৎ আকাশ নদীর হাত ধরে টানে। নদী চমকে উঠলেও নিজেকে ছাড়ায় না। মুহূর্তে দুজনে দ্রুত মিলিয়ে যায়। নিঃশ্বাস ভারী। আকাশ নিজের অধর দিয়ে নদীর অধর মিলিয়ে দিয়ে গভীরভাবে অমৃত সুধা পান করতে লাগলো। নদী প্রথমে একটু লজ্জা পেল, পরক্ষণে নিজেই কাছে আসে। তারপর দুজনকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ নীরবতার পর আকাশ হালকা করে নদীর কপালে একটা শুকনো চুমু দেয়। সাবধানে চেও। নদী কিছু বলে না, শুধু মাথা নাড়ে। গাড়ি স্টার্ট হয়, নদী বেরিয়ে যায়। আকাশ অন্যদিকে হাঁটে নিজের ছোট্ট ফ্ল্যাটের পথে। আজ অফিসে ঢুকতে ঢুকতে ঘড়ির কাঁটা একটু এগিয়ে গেছে। নিয়মিত সময়ের তুলনায় নদী আর আকাশ দুজনেই আজ দেরিতে এসেছে। নদী লিফট থেকে নেমে সোজা নিজের কেবিনের দিকে যায়। আকাশ তার পেছনেই আসে। কারোর দিকে না তাকিয়ে সরাসরি কেবিনে ঢোকে। নদীর চেয়ারে বসে পড়ে। টেবিলের উপর ছড়িয়ে থাকা ফাইলগুলোর দিকে তাকালেও মনটা সেখানে নেই। কলমটা হাতে নেয়, ঘোরাতে থাকে, আবার থামে, আবার ঘোরায়। আকাশ নিজের চেয়ারে বসে কাজ শুরু করে। একের পর এক ফাইল খুলছে, নোট নিচ্ছে, স্ক্রিনে চোখ, পুরোপুরি কাজে ডুবে থাকার চেষ্টা। কিন্তু নদীর চোখ বারবার উঠে যায় আকাশের দিকে। নদী বিরক্ত গলায় বলল, আজ এত ফাইল কেন? আকাশ চোখ না তুলে বলে, কারণ ম্যাডাম কাল সাইন না করে রেখে গেছেন। নদী ঠোঁট চেপে ধরে, কিছু বলে না। কিছুক্ষণ পর আকাশ একটা ফাইল হাতে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে নদীর টেবিলের কাছে আসে। ফাইলটা টেবিলে রাখে না, বরং একটু ঝুঁকে নদীর কানের কাছে মুখ নেয়। ম্যাডাম, এভাবে যদি বরকে অফিসে তাকিয়ে তাকিয়ে দেখেন তাহলে আপনার কোম্পানি ডুবতে বসবে। নদী চমকে তাকায়, একটু লজ্জা পায়। এখন কাজের দিকে মন দিন, রাত হলে আমার দিকে মন দেবেন কেমন? নদীর মুখ লাল হয়ে যায়। চুপ করো, অফিসে আছি। তাই তো বলছি, অফিসে ম্যাডাম থাকুন। নদী চোখ নামে, লজ্জা কিন্তু মুখে হালকা হাসি। তারপর আর কথা বাড়ে না। দুজনে নিজের জায়গায় ফিরে যায়। সময় গড়িয়ে যায়। ঘড়িতে দুপুর 1টা বাজে, লাঞ্চ টাইম। আকাশ চেয়ার থেকে উঠে ব্যাগ নেই। লাঞ্চ করবে না? ক্যান্টিন থেকে নিয়ে আসবো।
একটু ভেবে বলে, আচ্ছা ক্যান্টিনের খাবারই নিয়ে আসো, আজ টেস্ট করি। সাহস আছে ম্যাডাম। আকাশ হেসে ওঠে। নদীর চোখ রাঙ্গায়। যাও তো। ক্যান্টিনে ঢুকতেই পিছন থেকে ডেকে ওঠে। আকাশ, আকাশ থেমে যায়। আজ তো খুব লেট করলে। আবার দেখলাম ম্যামের রুম থেকেই বের হচ্ছিলে না। আকাশ হালকা হাসার চেষ্টা করে। কাজ বেশি ছিল, ম্যামের জন্য লাঞ্চ নিতে এসেছি। এখানে খেয়ে আবার কাজ শুরু করব। নীলা তাকিয়ে থাকে, চোখে কৌতূহল, সামান্য খোঁচা। ও আচ্ছা, তোমাদের তো আজকাল 2 লাঞ্চ 2 কফি সব একসাথে। আকাশ কিছু না বলে খাবার নেয়। কাজের কথা নীলা। নীলা আর কিছু বলে না। আকাশ ফিরে আসে, কেবিনে ঢুকে খাবার টেবিলে রাখে। নদী তাকায়। আমাকে খাওয়াবে? আকাশ থমকে যায়, তারপর হেসে, এখানে? দরজা তো বন্ধ। আকাশ চামচ তুলে নেয়। খুব স্বাভাবিকভাবে নদী খায়। চোখে চোখ পড়ে। 1 সেকেন্ড 2 সেকেন্ড থামে। খাও, ঠান্ডা হয়ে যাবে। নদী হালকা হাসে। লাঞ্চ শেষ হয়, কাজ আবার শুরু। বিকেলে নামে। অফিস ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। আজ ফ্ল্যাটে যাব। আকাশ মাথা নাড়ে। অফিস শেষে একসাথে। দিনের আলো ফুরিয়ে আসে। নদী আর আকাশ কেবিন থেকে বের হয়। দুজনে হাঁটে একসাথে। আকাশ নিজের মোটরসাইকেলের দিকে এগোয়। চলো, বেশি দূর না। নদী মাথা নাড়ে। হেলমেট পরে বসে, সাথে একটা জামা কাপড় ও জিনিসপত্র নেয়। আকাশ স্টার্ট দেয়। রাস্তা বদলায়। বড় রাস্তা থেকে ছোট গলি। আলো কমে আসে, বিল্ডিংগুলো ছোট হতে থাকে। নদীর চারপাশে তাকায়। মোটরসাইকেল থামে। এইটাই? নদী নামতে নামতে বিল্ডিংটার দিকে তাকায়। 3 তলা, পুরনো রং, সিঁড়ির পাশে ছোট্ট দোকান। এখানেই থাকো? হ্যাঁ, উপরে চলো। আকাশ দরজার সামনে থামে। চাবি বের করে দরজা খোলে। এক রুমে ছোট্ট ফ্ল্যাট, ডান দিকে ছোট্ট রান্নাঘর, এক পাশে বিছানা, এক কোণে টেবিল চেয়ার, দেওয়ালে ঝুলছে একটা পুরনো ঘড়ি। নদী ভেতর ঢুকে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আকাশ একটু অস্বস্তি নিয়ে বলে, ছোট, কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। নদী ধীরে চারপাশে তাকায়, তারপর বলে, এখানে তুমি থাকো? আমার জগৎটা এইটুকুই। নদী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হালকা হাসে। চলবে। আকাশ তাকায়, অবাক। সত্যি? হ্যাঁ, মানিয়ে নিতে পারবো। নদী ব্যাগ নামিয়ে রাখে, জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে রাতের আলো, নিচে মানুষজন যাচ্ছে আসছে। হঠাৎ খেয়াল করে রান্নাঘরটা খুব সাধারণ। খাবো কি? যা পাই সেটাই। নদী আজকে শাড়ি পরে এসেছিল, সে শাড়ির আঁচল ঠিক করে। আমি রান্না করি। আকাশ চমকে তাকায়। আপনি? ম্যাডাম না, এখানে আমি। রান্নাঘরে দাঁড়িয়ে নদী হাঁড়ি পাতিল দেখে। কিছু আধুনিক না, একটু সমস্যা হচ্ছে, হাতে অভ্যাস নেই। তবুও সে থামে না। আকাশ পাশে দাঁড়িয়ে সব দেখছে। আমি কেটে দেই? নদী মাথা নাড়ে। দাও। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করে। মাঝে মাঝে হাত ছুঁয়ে যায়। কেউ কিছু বলে না। চাল বসে, ডাল ফুটে, সবজি ভাজা হয়। আকাশ নদীর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ছোট্ট কিচেনে এতক্ষণ ধরে কাজ করে নদী ঘেমে গেছে একদম। ঘাম কপাল বেয়ে আস্তে আস্তে গলা থেকে নেমে বুকের ভিতর চলে যাচ্ছে। সেটা দেখে আকাশ একটু ঢোক গেল। চোখ গেল নদীর পেটের দিকে। শাড়ি ভিজে সেটে গেছে, শাড়িটা একটু পাতলা হয়, শরীরে ভাঁজ বোঝা যাচ্ছে। আকাশ গ্যাসের চুলাটা অফ করে দিল। সেটা দেখে নদী অবাক হয়ে বলল, এখানে তো ডাল আর একটু ফুটবে মনে হয়, তুমি এখনই অফ করে দিলে কেন চুলা? তোমার গরম লাগছে চুলার পাশে বেশি, এখন দাঁড়িয়ে থাকে এজন্য। নদী আকাশের দিকে বিরক্তি দিতে তাকিয়ে বলল, আজব। তোমাকে বলেছি আমি রান্না করতে পারছি না বা এমন কিছু? আর একটু হলেই তো হয়ে যাবে। অফ করলে কেন? এখনই আমার গরম লাগছে না, আমি ঠিক আছি। আকাশ নদীকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে নদীর অধরে নিজের অধর মিলিয়ে দিল। নদী নিজেকে সামলাতে আকাশের কাঁধ আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর আকাশ নদীকে ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, কিন্তু আমি ঠিক নেই, আমার অনেক গরম লাগছে। এই গরম কাটাতে তোমাকে প্রয়োজন। এখন আপাতত ডালের কথা বাদ দিয়ে জামাইয়ের দিকে ফোকাস করো বউ। নদী আকাশের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আকাশ এটা দেখে হেসে নদীকে কোলে তুলে নিয়ে নিজের ছোট্ট ঘরটায় নিয়ে গেল। সেখানে রাখা সিঙ্গেল কাঠের চৌকিটার উপর নদীকে শুইয়ে দিল। তারপর নিজের টি শার্ট খুলে এক টান দিয়ে দূরে টান মারল। আকাশের দিকে একবার তাকিয়ে নদীর সাথে সাথে চোখ বুজে নিল। আকাশ সেটা দেখে হেসে নদীর দিকে এগোলো। তারপর আস্তে আস্তে নদী পেটের কাছে মুখ নিয়ে গিয়ে নিজের দাঁতের সাহায্যে পেট থেকে শাড়ি সরিয়ে দিল। সাথে সাথেই সে সমান হয়ে গেল মেয়েদের মেধিন পেট।
আকাশ নিজের মুখ ডুবিয়ে দিল, অনবরত চুমু খেতে লাগলো। তারপর হঠাৎ আকাশ নাভির মাঝ বরাবর একটা কামড় দিয়ে দিল। নদী শিউরে উঠল, আকাশের চুল খামছে ধুলো। স্বামী জান, অনেক আদর করব। বলেই আকাশ নদীর শাড়ি কুচি ধরে টান দিয়ে খুলে দিল। তারপর ঝুঁকে এক পর এক ব্লাউজের বোতাম খুলতে লাগলো। ব্লাউজের প্রথম খোলা হয়ে গেলে নদী হালকা উপরে উঠিয়ে বাকি ব্লাউজটা খুলে টান মারল দূরে। তারপর ইনারটা খুলে টান মারল। এক দৃষ্টিতে নদীর ওঠানামা করা বুকের দিকে তাকানো, নিঃশ্বাসের তাড়নায় আবার ওঠানামা করছে সে দৃষ্টি দেখে নদী লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আকাশ নদীকে লজ্জা পেতে দেখে হালকা হাসি দিয়ে বলল, আমি তো লজ্জা পাচ্ছ কেন? আকাশ ঝাঁপিয়ে পড়ল নদীর বুকে, মুগুজি দিয়ে সেখানে অনবরত চুমু খেতে লাগলো। আস্তে আস্তে উন্মাদনা বাড়তে থাকলো। নদীর সমস্ত শরীর জুড়ে শুধু আকাশের ঠোঁটের স্পর্শ। আকাশ নদীর ভিতর নিজের সমস্ত সুখ আবারও একবার খুঁজে নিতে লাগলো। নদী জান, আমার তোমার সুখে আমি পাগল হয়ে যাচ্ছি। আকাশ আরও একবার নদীর ভালোবাসায় মত্ত হয়ে উঠল। ছোট ঘরটা জুড়ে দুই নরনারীর নিঃশ্বাসে ভর্তি হয়ে গেল। দুজন তাদের প্রেমের উন্মাদনের মতো হতে থাকলো। ভালোবাসার পূর্ণতা পেল আরও একবার। দীর্ঘ সময় ধরে ভালোবাসার ক্লান্তিতে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আকাশ নদীকে একটা শুকনো চুমু দিল। তারপর একে অপরকে অনেকক্ষণ জড়িয়ে রেখে দুজনে নীরবতা পালন করলো। চলেন বউ, একসাথে গোসলটা সেরে নেই। নদীর লজ্জা পেল। আকাশ নদীর লজ্জা দেখে এসে ওকে চাদর মুড়িয়ে দিয়ে ঢেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। এই যে নদী জান, আপনার এখনো এত লজ্জা? সব লজ্জা তো ভেঙে দিলাম জান। তারপর দুজন একে অপরের সাথে ফরজ গোসল সেরে নিয়ে রুমে আসলো। আকাশ যত্ন সহকারে নদীকে আবারও কোলে করে নিয়ে বিছানার উপর বসিয়ে দিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরল। ফিরে আসলো এক প্লেট ভাত নিয়ে নিচে মাখিয়ে নদীকে এক লোকমা করে দিতে লাগলো আর সাথে নিজেরা খেতে লাগলো। নদী তৃপ্তি সহকারে খাচ্ছে, তা দেখে আকাশ বলে উঠল, কি ম্যাডাম, গরিব স্বামীর ভাত এত মজা করে খাচ্ছেন যে? স্বামীর আদর পেয়ে আরো মজা লাগছে সেজন্য খাচ্ছি। তাই নাকি? তাহলে তো আরও আদর দেওয়া লাগবে। কি হলো, আদর খাবেন? অসভ্য নির্লজ্জ একটা। নির্লজ্জ না হলে আপনাকে আদর দিব কিভাবে? আপনি বলেন আপনি যে আমার আদরগুলো সব মিস করবেন। চুপ করো প্লিজ, আমাকে শান্তিতে খেতে দাও। এত কথা বলতেছো কেন? আমার লজ্জা লাগছে। আচ্ছা, আপনাকে আর লজ্জা দিচ্ছি না, খান। ভেতরের আলোটা জানালার ফাঁক গলে ছোট ঘরটায় ঢুকতেই নদীর ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে হালকা চমকে উঠল সে। অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে। পাশে তাকিয়ে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে, গভীর ঘুম। কপালের চুল এলোমেলো। নদী অনেকক্ষণ ওকে দেখেই থাকলো। এই মানুষটাই যাকে সমাজ গরিব বলে, অথচ যার বুক ভরা সম্মান আর আত্মমর্যাদা। নদী আস্তে করে বিছানা ছেড়ে উঠল। রান্নাঘরে গিয়ে চুলায় কেটলি বসালো। চা বানাতে বানাতে মনে মনে অফিসের দিনের কথা ভাবছে। ভাবনার ভিতর পিছন থেকে আরশ বলে উঠল, এত সকালে উঠে পড়েছ কেন? নদী ঘুরে তাকিয়ে হালকা হাসলো। অফিস আছে ভুলে গেছো? আকাশ চোখ কসলাতে কসলাতে এগিয়ে এলো, নদীর হাত থেকে মগটা নিল। তুমি বসো, আজ তোমার চা আমি বানাবো। নদী একটু অবাক হলো, একটু নরম চোখে তাকালো। তুমি পারবে? গরিব ছেলে বলে কি চা বানাতে পারবো না? নদী আর কিছু বলল না, চুপচাপ বসলো। দুজন আলাদা আলাদা রেডি হতে লাগলো। নদী শাড়ি পরলো সাধারণ অফিসিয়াল ভাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। আজ সে শুধু কোম্পানির মালিক না, সে একজন স্ত্রীর পরিচয়ও নিয়ে যাচ্ছে। আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। একটু পুরনো শার্ট, কিন্তু পরিষ্কার। নিজের দিকে তাকিয়ে এক মুহূর্ত থেমে গেল সে। মনে মনে একটা প্রশ্ন, আজ কি সে নদীর পাশে মানাবে? নদী সেটা বুঝতে পারল। এই যে কি ভাবছো? আকাশ তাকালো। একসাথে অফিসে যাওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? তোমার গাড়ি আছে, তুমি গাড়িতে যাও, আমি বাসে বা বাকিতে যাব। নদী চুলের ক্লিপটা লাগাতে লাগাতে ঘুরে দাঁড়ালো। না না মানে? আমি গাড়িতে যাব না। আকাশ একটু অবাক। কেন? গরিবের ছেলের বউ আমি, গরিব ছেলেটার সাথেই যাব। আকাশ চুপ করে গেল। কিছুক্ষণ পর বলল, তুমি বোঝো না, সবাই কথা বলবে, হাসাহাসি করবে, তোমাকে লজ্জা পেতে হবে। নদী ধীরে এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ালো। লজ্জা কেন করবে? আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। তুমি আমার স্বামী, আমরা একে অপরকে ভালোবাসি, এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে?
আকাশের চোখ নামলো। মানুষ যদি মজা নেয় নিক, আমাদের সম্পর্ক যদি আমরাই লুকাই তাহলে সেটার মানে কি? আকাশের চোখ নামলো। আকাশ গভীর নিঃশ্বাস নিল। আমি চাই না তোমার সম্মান নষ্ট হোক। দুজন একসাথে নিচে নামলো। অফিসের গাড়িটা দাঁড়িয়ে আছে। ড্রাইভার অবাক। ম্যাম আজ গাড়িতে উঠছেন না যে? নদী হালকা মাথা নেড়ে বলল, আজ গাড়ি লাগবে না। আকাশ আর নদী একসাথে অফিসের দিকে রওনা হলো। অফিসের সামনে পৌঁছাতেই কয়েকজন কর্মচারী থেমে গেল। ম্যাম ম্যাম বাড়িতে আসছে দেখে। তাও আবার এই ছেলেটার সাথে ফিসফিস শুরু হলো। নদী একটুও পাত্তা দিল না। আকাশের পাশে দাঁড়িয়ে লিফটের দিকে এগিয়ে গেল। লিফটে ঢুকতেই কয়েকজন তাকিয়ে আছে। কেবিনে ঢুকতেই চারপাশে নিস্তব্ধতা, সবাই তাকিয়ে। আকাশ ফিসফিস করে বলল, বললাম না একসাথে না আসতে। নদী শান্ত গলায় উত্তর দিল, আমি তোমাকে এতক্ষণ ধরে কি বলছিলাম? তারপর হঠাৎ সবার সামনে আকাশকে জড়িয়ে ধরল। অফিসে যেন বাতাস থেমে গেল। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেমন আমার কাছে সেভাবেই যথেষ্ট। তুমি আমার স্বামী। গরিব ধনী বলে ভালোবাসা বদলায় না। নদী একটু থেমে আকাশের দিকে তাকালো। আর একটা কথা, তুমি নিজের বিজনেস শুরু করো। আকাশ চমকে তাকালো। এখানে? না, নিজের মতো করে। আমি জানি তুমি আমার কোম্পানিতে আমার চেয়ারে বসবে না। তোমার আত্মসম্মান আছে। আকাশ ধীরে মাথা নেড়ে বলল, আমি তোমার কাছ থেকে টাকা নেব না। নদী হালকা হাসলো। নিতে বলছি না, নিজের পথে হাঁটো। আমি নিচু থেকে শুরু করব, একদিন বড় কিছু করব ইনশাল্লাহ। নদীর চোখে বিশ্বাস নিয়ে তাকালো। আমি জানি। আকাশ নিজের ডেস্ক গুছাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ। আকাশ? আকাশ ঘুরে দাঁড়াতেই নীলা খুব কাছাকাছি এসে দাঁড়ালো। চোখে কৌতূহল, গলায় একটু চাপা উত্তেজনা। একটা কথা জিজ্ঞেস করব? বলো। নীলা এক মুহূর্ত ইতস্তত করলো। তারপর হঠাৎই আকাশকে প্রায় ঘিরে ধরে বলল, আজকে যেটা দেখলাম তুমি আর ম্যাম মানে নদী একসাথে, এটা কি ব্যাপার? মাথায় কিছুই ঢুকছে না। আকাশ চোখ নামিয়ে ফেল। বুকের ভেতর কোথাও যেন ভারী কিছু নড়ে উঠল। সে ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নীলা, আমি এখানে পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। নীলা কিছু বলতে যাবে তার আগেই আকাশ শান্ত গলেই বলল। নীলার চোখ বড় হয়ে গেল। কিন্তু তুমি যেভাবে জানতে চাইছো তাই বলছি। নদী আমার ওয়াইফ। কি বলছো? আমাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। নীলা কয়েক সেকেন্ডের কথা বলতে পারল না। যেন হঠাৎ মাটিটা পায়ের নিচ থেকে সরে গেছে। সে অবাক চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। এই মানুষটাকে সে অন্যভাবে চিনত। তাহলে নদী ম্যাম তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার কেন করলো? আকাশ হালকা হাসলো। সব কথা অফিসের করিডোরে বলা যায় না। নীলা ধীরে বলল, তুমি যদি চাও আমি শুনতে পারি। আকাশ একটু থেমে বলল, একদিন আলাদা করে বসে বলবো, আজ না। নীলা মাথা নেড়ে বলল, আচ্ছা। কিন্তু আচ্ছা বলল নীলার মনটা হালকা হলো না। অদ্ভুত একটা ভার বুকের ভেতর জমে থাকলো। সে জানে না কেন, শুধু মনে হচ্ছে আজ সে কিছু একটা হারিয়েছে যেটা তার ছিল না। তবুও কষ্ট দিচ্ছে। নীলা ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে রইল। করিডোরের ওপাশে জানালা দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ, অদ্ভুতভাবে বিস্তৃত অথচ দূরে। কেন জানি মনটা ভার হয়ে গেল। আকাশকে কি আমি? আকাশ নীলার দৃষ্টিটা টের পেল। সে তাকালো একটু অপরাধবোধ, একটু অস্বস্তি নিয়ে। নীলা, তুমি ঠিক আছো তো? নীলা হালকা হাসলো। সেই হাসিতে নিজের অনুভূতি লুকানোর চেষ্টা। হ্যাঁ, ঠিকই আছি। কিন্তু সে নিজেই জানে সব ঠিক নেই। দূরে নদীর কেবিনের আলোটা এখনো জ্বলছে। আকাশ একবার সেই দিকে তাকালো। চোখে দৃঢ়তা, বিশ্বাস। নীলা সেটা দেখলো। আর ঠিক তখনই সে বুঝে গেল এই মানুষটার জীবনে সে কখনোই প্রথম হবে না, কোনোদিনও না। তোমরা ভালো থেকো। ধন্যবাদ। নীলা ধীরে ধীরে হেঁটে চলে গেল। করিডোরে তার পায়ের শব্দ মিলিয়ে যেতে যেতে একটা অসমাপ্ত অনুভূতিও মিলিয়ে গেল। শহরে সে ছোট্ট এক রুমের ঘরটা আর ছোট মনে হয় না। সকালে আকাশের চায়ের কাপ, সন্ধ্যায় নদীর রান্নার গন্ধ, এই দুইয়ে মিলিয়ে ওদের সংসার পূর্ণ হয়ে উঠেছে। নদী ধীরে ধীরে মানিয়ে নিয়েছে। মাঝে মাঝে রান্নে একটু বেশি নুন পড়ে গেলে আকাশ হেসে বলে, গরিবের জীব নুন ছাড়া বুঝে না। ঠিকই আছে। নদী রাগ দেখায় কিন্তু চোখে হাসি লুকাতে পারে না। তোমার মতো মানুষ পেয়েছি বলেই এসব শিখছি। অফিসে নদী আগের মতোই শক্ত, আত্মবিশ্বাসী। কিন্তু বাড়িতে সে শুধু আকাশের স্ত্রী, কোনো ম্যাম নাই, কোনো মালিক নয়, শুধু নদী। আর আকাশ সে থেমে থাকেনি। নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করেছে। একদিন নদী পাশে এসে বসে। সবকিছু একদিনে হয় না, তুমি চেষ্টা করেছো, এটাই বড় কথা।
আকাশ শুধু মাথা নেড়ে বলে, আমি চাই আমাদের বাচ্চাটা কখনো যেন বাবাকে ছোট মনে না করে। নদী তখনও জানতো না এই কথাটাই খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। কয়েকদিন পরই সকালে নদীর শরীরটা অদ্ভুত লাগছিল। মাথা ঘোরানো বমি ভাব, প্রথমে পাত্তা দেয়নি, পরে আকাশ জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের হাসিটা এখনো নদীর কানে বাজে। কংগ্রাচুলেশন, আপনি প্রেগনেন্ট। এক মুহূর্তের জন্য নদী বোবা হয়ে গিয়েছিল, আর আকাশ সে চেয়ার আঁকড়ে ধরে বসে পড়েছিল। তারপর হঠাৎ করে চোখ ভিজে উঠল। সত্যি? ডাক্তার মাথা নেড়ে হাসলেন। বাইরে বের হয়ে আকাশ আর কিছু বলতে পারছিল না। হঠাৎ করে নদীকে জড়িয়ে ধরল, রাস্তায় মানুষের সামনে, কোনো লজ্জা ছাড়া। আমাদের বেবি। হ্যাঁ আমাদের। সেই দিন থেকে আকাশের ভেতর যেন এক অদ্ভুত নতুন আলো জ্বলে উঠল। দায়িত্বের আগুন আর ভালোবাসার আগুন। সে আরও বেশি পরিশ্রম করতে লাগলো। ছোট্ট একটা আয়ুর্বেদিক প্রোডাক্টের আইডিয়া নিয়ে কাজ শুরু করলো। বাজারে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলল। নদী পাশে দাঁড়ালো, টাকা দিয়ে না, বিশ্বাস দিয়ে। আমি তোমার পাশে আছি সব সময়। সময় গড়াতে থাকলো। নদীর পেট ধীরে ধীরে বড় হলো। আকাশ প্রতিদিন রাতে নদীর পেটে হাত রেখে কথা বলে। শোনো, বাবা চেষ্টা করছে, একদিন তোমাকে অনেক বড় করে তুলবে। নদীর চোখ ভেজা হাসি নিয়ে তাকিয়ে থাকে। একদিন সন্ধ্যায় আকাশ বাড়ি ফিকে হাসি মুখে বলল, নদী, আমার প্রথম অর্ডার কনফার্ম হয়েছে। নদী কিছু না বলে শুধু ওকে জড়িয়ে ধরল। কয়েক মাস পর তাদের দুজনের ঘরে আসলো একটা ছোট্ট প্রাণ। আকাশ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ছোট্ট হাত, ছোট্ট মুখ। আকাশ সেদিন বলেছিল, এই তো আমাদের পৃথিবী। তুমি পেরেছো আকাশ, আমরা পেরেছি।